আচ্ছা, আজকে আমরা দেখব যে ফেসবুক মার্কেটিং আমরা তো এখান থেকে করতেছি, বাট আমরা এখান থেকে একটা বুস্টিং কিভাবে রান করব এটাও আমরা জানি, কিন্তু আমরা এখান থেকে বুস্টিংটা আজকে চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে আমরা এখান থেকে কাজ করতে পারি, অথবা চ্যাট জিপিটিকে ইউজ করে আমরা আমাদের বুস্টিংয়ের জন্য কিভাবে ইজি করে নিতে পারি, আমাদের বুস্টিংটা খুব সহজে যেন আমরা এখান থেকে করতে পারি সেটা কিভাবে করতে পারি, অথবা চ্যাট জিপিটি ইউজ করেই বা আমরা এখান থেকে কিভাবে বুস্টিংটা করতে পারি, বা আমাদের এখান থেকে অ্যাডভান্স এখান থেকে আমাদের অ্যাড রানগুলো আমরা কিভাবে করতে পারি সেটা সম্পর্কে একটা ধারণা আমরা এখান থেকে নিব, কিভাবে করতে পারি। যারা নতুন তাদের জন্য এটা খুবই ভালো হবে আমি মনে করি। যারা নতুন আছে তারা এটা দিয়ে খুব ভালোভাবে একদম প্রফেশনালি করতে পারবে এটা আমি বলবো না, বাট এখান থেকে যদি বুস্টিংটা যারা মোটামুটি বোঝে তারা যদি এইখান থেকে চ্যাট জিপিটিটা ইউজ করতে পারে, তারা যদি প্রম্পট চ্যাট জিপিটি ইঞ্জিন ওয়াইজ কাজ করতে পারে, তাহলে এখান থেকে খুব ভালো মানের তারা রেজাল্ট পাবে। চ্যাট জিপিটি ইউজ করে যে রেজাল্টটা তারা দিবে সেইটা ইউজ করে আমরা এখান থেকে বুস্টিংয়ের ভিতরে অ্যাপ্লাই করে দেখতে পারবো যে আমাদের এখান থেকে রেজাল্ট কেমন আসে। তাহলে আমরা এখান থেকে ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমরা বুস্টিং ট্রাই করব। তাহলে এইখান থেকে দেখেন আমরা বুস্টিংয়ে চলে আসি। ফার্স্টে ধরেন এখান থেকে আমরা চাইলে ডিরেক্ট বুস্টিং পেজ আমরা এখান থেকে আসতে পারি, এখান থেকে আমরা ডিরেক্ট বুস্টিং করতে পারি, বাট আমরা এখান থেকে ডিরেক্ট বুস্টিং না করে আমরা যেটা করব, আমরা ফার্স্ট এখানে কোথায় চলে আসবো, আমরা এখান থেকে অ্যাডভার্টাইজিংয়ে চলে আসবো। এবার এখান থেকে আমাদের বুস্টিং পেজে দেখেন তিনটে অপশন থাকে, একটা গেট স্টার্ট উইথ অটোমেটেড অ্যাড। এটা বলে রাখি, গেট স্টার্ট উইথ অটোমেটেড অ্যাড জিনিসটা যারা জানেন না তারা ভালো করে একটু জেনে রাখেন। এইটা কি হয় যে আপনার কন্টিনিউয়াসলি এটা চলবে, এটা নির্দিষ্ট কোনো টাইম থাকবে না, ঠিক আছে। আপনার এটাও একটা অ্যাডভার্টাইজিং, আমরা যে বুস্টিংগুলো করে থাকি এটাও সেই বুস্টিং, বাট এইটার জন্য নির্দিষ্ট কোনো টাইম থাকে না যে আজকে আপনি শুরু করলেন, এটা আপনি 10 দিন পর, 5 দিন পর, 4 দিন পর বা 1 মাস পর শেষ হবে। এইটার নির্দিষ্ট কোনো টাইম আপনার এখান থেকে থাকবে না, ঠিক আছে। এটা নির্দিষ্ট কোনো টাইম থাকবে না, এটা এখানের অপশন। আর পরবর্তী যেটা আমাদের আসছে সেটা ক্রিয়েট এ নিউ অ্যাড, এটা আমরা দেখবো, এটা দিয়ে আমরা বুস্টিং করতে পারবো। তারপর বুস্টিং এইখান থেকে ফেসবুক পোস্ট কন্টেন্ট। এবার এই দুইটার ভিতরে পার্থক্য কি দেখেন, ক্রিয়েট নিউ অ্যাড এটার মাধ্যমে আপনি এডিট ওয়াইজ আপনি কাজ করতে পারবেন, এটার মাধ্যমে এডিট ওয়াইজ কাজ করতে পারবেন। আপনাদের একটু দেখাই দিই তাহলে আপনাদের এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আপনি ফেসবুক এখান থেকে দেখেন বুস্ট কন্টেন্ট আমি চলে আসলাম, তখন কি আমার এইখান থেকে যে পোস্টগুলো করা আছে না, আমার ফেসবুক পেজের ভিতর যে পোস্টগুলো করা আছে সেই পোস্টগুলো থেকে আমি বুস্টিং রান করতে পারবো। এই সেই অপশনটা, এখান থেকে আমাদের সেই অপশনটাই এখান থেকে তারা বলতেছে যে আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা ডিরেক্ট এখান থেকে যে কোনো একটা পোস্ট নিয়ে আমরা ওইটা রান করতে পারি। সেটা ভিডিও হতে পারে, সেটা আপনার জাস্ট আমরা পোস্ট করছি সেই পোস্টটা হতে পারে, সেটা অডিও পোস্ট হতে পারে, বা এখান থেকে পিকচার ওয়াইজ পোস্ট হতে পারে, ইনফোগ্রাফিক বেস পোস্ট হতে পারে, যে কোনো বিষয় এটা হতে পারে। ধরুন আমরা যদি এইখান থেকে এটা নিয়ে কাজ করতে চাই, এটা রিল, আমরা যদি রিল বেজেস ভিডিও আপলোড করতে চাই, মানে এইখান থেকে বুস্টিংটা করতে চাই ভিডিও আপলোড করে আমরা করতে পারবো। এবার এইখানে যেটা করতেছে ওরা এখানে বলতেছে, দেখেন এটা আমাদের রিল, ঠিক আছে। রিল দিয়ে যদি আমরা করতে চাই তাহলে এইখান থেকে আমাদের কি করতে হবে, এখানে আসতে হবে, আমাদের এইখান থেকে অডিয়েন্স সেট আপ এই কাজগুলো আমাদের করতে হবে, এইগুলো সবগুলো দিয়ে আমাদের কাজটা করতে হবে। বাট আমরা এখান থেকে যে জিনিসটা চাচ্ছি যে আমরা রিলটা এখান থেকে দিছি, বাট আমি এখান থেকে রিলটা চেঞ্জ করে আরেকটা জিনিসও আপনাদের এখান থেকে দেখাবো। সেটা আমরা পিকচার পেজ যখন দিব তেমন তখন আমাদের এই কেমন দেখাবে। এখান থেকে দেখেন আমাদের কোনো অপশন নেই যেখান থেকে আমরা এটা এডিট করতে পারবো। এটা জাস্ট আপনি দেখেন। আরেকটা আমি অন করে নিই ফেসবুক পেজ, আরেকটা অন করে, তাহলে আপনার জন্য ওইটা বুঝতে আরও সহজ হবে। এখান থেকে আমরা দুইটা পেজ অন করব, তাহলে আপনাদের এই দুইটা একসাথে আপনারা ক্লিয়ার হবেন। তারপর আমরা অ্যাডভার্টাইজিংটা এখান থেকে ক্লিয়ার করব। তাহলে এইখানে আমি চলে আসলাম। এটা আমাদের এইটা কি এইখান থেকে ফার্স্ট আমরা যেটা দেখলাম এইটাকে আমরা বলতেছি যে বুস্টে পোস্ট, তার মানে কি আমাদের ফেসবুকের ভিতরে যে পোস্টটা করা আছে ওইটা আমরা বুস্টিং করতেছি ডিরেক্ট। এইখান থেকে কোনো কিছু অ্যাক্টিভিটি ওয়াইজ আমরা কোনো কিছু এখান থেকে করতে পারবো না, কারণ আমাদের সব কিছু এর ভিতরে দিয়ে আছে। আমরা ওইটা দিয়ে বুস্ট বলেন বা এখান থেকে অ্যাডভার্টাইজিং বলেন, আমরা সেটা রান করতে চাচ্ছি। বাট এইটার ভিতরে চলে আসলে দেখেন এইখান থেকে কি এইখান থেকে দেখেন ডেসক্রাইব বলেন, তারপর নিচে দেখেন, আর নিচে যখন আমরা আসতেছি ডেসক্রাইব পেজ, এগুলো আমাদের মতো করে আমরা চেঞ্জ করে নিতে পারতেছি। এখান থেকে আমাদের জাস্ট একটা কি দিয়ে আছে, পোস্ট দিয়ে আছে।
এবার এইখান থেকে আমরা এখান থেকে আরও পোস্ট, এখান থেকে দেখেন সিম্পল, ওইখান থেকে যেরকম পোস্টগুলো ছিল আপনি এইখানেও পোস্টগুলো নিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি রিলটা নিতে চান আপনি এখান থেকে রিলটাও নিতে পারবেন, কোনো প্রবলেম নেই, আপনি রিলটাও নিতে পারবেন। বাট এইখানে দেখেন কী সুবিধা, এটা আবার আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের মতো করে এটা লিখতে পারবো। বাট এইখানে যখন আমি আসতেছি দেখেন এইটা কোনো লেখার অপশন কি আমাদের দিচ্ছে, কোনো অপশন দিচ্ছে না, ডিরেক্ট ওরা বুস্টিং করতেছে। তার মানে এইখান থেকে আমরা এতটুকু বুঝলাম যে এই দুইটার ভিতর আদার্স আর কোনো পার্থক্য নেই। এই দুইটার ভিতর পার্থক্য এইটা যে আমরা যখন এইটাই আসতেছি এইটা হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারতেছি আমাদের মতো করে, বাট এইটা আমরা কাস্টমাইজ করতে পারতেছি না। তাহলে এইটা কোনটা ছিল, এইটা ছিল হচ্ছে বুস্ট পোস্ট, ঠিক আছে, এটা ছিল বুস্ট পোস্ট। আর এইটা যখন আমরা করতেছি ক্রিয়েট নিউ অ্যাড, তাহলে এই দুইটার ভিতর পার্থক্য হচ্ছে এইটা যে আমরা আমাদের মতো করে ক্রিয়েট করতে পারবো। আর এইখান থেকে আমরা এইটা বুস্ট পোস্ট যখন বলা হবে তখন কি হচ্ছে, ডিরেক্ট আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন সিলেক্ট করতেছেন ওইটা থেকেই আপনি কি করবেন, এইখান থেকে অ্যাড রান করবেন। তাহলে এই দুইটার ভিতর পার্থক্য মূলত এইটাই থাকে, ঠিক আছে। আর বাদ বাকি যা আছে সব আমাদের সেমভাবে থাকে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাড এইটা দিয়ে হচ্ছে আমরা দেখব, আর বাদ বাকি এখানে যা যা আছে এগুলো সব সেমভাবেই থাকবে। তাহলে হচ্ছে আমরা কীভাবে কাজ করতে পারি দেখেন, আমরা হচ্ছে এখান থেকে বুস্টে পোস্ট ওয়াইজ হচ্ছে ওইটা দেখলাম। এবার হচ্ছে আমরা এইটা দেখি, এখানে আসার পর আমরা এবার কি করতে যাচ্ছি, আমরা চাচ্ছি এখান থেকে রিল দিয়ে না, আমরা এখান থেকে এই পোস্ট দিয়ে হচ্ছে আমরা কাজ করব। ঠিক আছে, আমরা এখানে চলে আসলাম। এরপর এখান থেকে দেখেন অটোমেশন দিয়ে আছে, এটা কি, এটা হচ্ছে অটোমেশন কি দিয়ে আছে, এখান থেকে হচ্ছে আপনার পোস্টের লাইক আসবে। বাট আমাদের কি লাইকের প্রয়োজন, আমাদের লাইকের প্রয়োজন না, আমাদের কিসের প্রয়োজন, আমাদের সেলসের প্রয়োজন। তাহলে যখন আমাদের সেলসের প্রয়োজন হবে তখন হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে সেলস বেজেস ক্যাটাগরি সিলেক্ট করবো। এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে, তাই না। বাট আমাদের এখান থেকে বুস্টিংয়ের ভিতরে এই ক্যাটাগরিগুলো আছে কিনা সেটা হচ্ছে আমাদের যদি দেখতে চাই আমরা এখান থেকে সেমভাবে এখান থেকে চলে আসবো। এখান থেকেও আমাদের ক্যাটাগরি আছে, বাট এইখানে আমাদের ক্যাটাগরিটা বেশি আছে। কেন বেশি আছে, কারণ এটা হচ্ছে আমরা নিজেদের মতো ক্রিয়েট করতেছি। আর পোস্টের ভিতর হচ্ছে আপনার এখানে যেটা হয় যে এইখান থেকে নির্দিষ্ট পোস্ট আপনি নিয়ে নিছেন, এবার ওই পোস্টটার জন্য ওরা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিছে যে আপনি কোনটা নিতে যাচ্ছেন এর ভিতরে নেন। বাট এইখান থেকে কিন্তু আমাকে আরও বেশি কেন দিছে, যে এইটা আমার ওয়েবসাইটের জন্য হতে পারে বা আদার্সের কোনো ইস্যুর জন্য হতে পারে, এই জন্য এইটা আমাকে বেশি দিয়ে দিছে। ঠিক আছে, যে আমি কোনটা এখান থেকে ক্রিয়েট করতে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে তুমি এখান থেকে কী করো, এখান থেকে কল টু অ্যাকশন বাটনটা তুমি এখান থেকে ইউজ করো। তাহলে ওইটা আমাদের এইখান থেকে দিয়ে দিছে, আমরা এইখান থেকে কল টু অ্যাকশন বাটন ইউজ করব। তাহলে বুস্ট পোস্টের জন্য যখন আমি ইউজ করতে চাচ্ছি এখান থেকে আমি কি চাচ্ছি, আমি এইটার জন্য হচ্ছে আমার যদি কোনো কন্টেন্ট বেজ, আমি যদি এখান থেকে কন্টেন্ট ওয়াইজ কাজ করতাম, যে আমাদের এখান থেকে কন্টেন্ট বেজ কাজ করতেছি, অথবা এখান থেকে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অন করে, বা এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি, এখান থেকে হচ্ছে আমরা ইনকাম করতে যাচ্ছি মনিটাইজেশন অন করে, তাহলে যদি এরকম হতো তাহলে আমরা এখান থেকে ভিডিও থেকে ভিউ নিতাম, যে ভিডিও ভিউজ ওয়াইজ হচ্ছে আমরা এটা প্রচারণা করতাম। ঠিক আছে, প্রচারণা এখান থেকে করতাম। বাট এখান থেকে হচ্ছে আমরা কল, এখান থেকে হচ্ছে আমরা কলও নিতে পারি, আমাদের সেলস ওয়াইজ হচ্ছে আমরা কল এখানে ইউজ করতে পারি। নিচে দেখেন সবগুলোই লেখা আছে, এটা হচ্ছে গেট মোর ওয়েবসাইট পারচেস। তার মানে কি, আপনার ওয়েবসাইটের জন্য আপনি এখান থেকে কী করতে যাচ্ছেন এইটা নিতে পারবেন আপনার ওয়েবসাইটে। তখন হচ্ছে আপনার একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকতে হবে। আপনাদের বলে রাখা ভালো যে আপনি ডিরেক্ট হয়তো কোনো ওয়েবসাইট নিয়ে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে কাজ শুরু করতেছেন না। প্রথম দিকে দেখা যাচ্ছে যে যারা কাজ করে তারা হচ্ছে ফেসবুক পেজ ওয়াইজ বা কোনো অ্যাপ বেজেস হচ্ছে তারা কাজ করতেছে, যখন তাদের এইখান থেকে নির্দিষ্ট একটা সেল তারা করতেছিল, তারপর হচ্ছে এই সেলটা খুব ভালো মানের চলে আসছে, তাদের 2 গুণ 3 গুণ সেলটা হচ্ছে ডেভেলপ করছে এইখান থেকে, তখন তারা কি করতেছে, একটা ওয়েবসাইট কিন্তু তারা এখান থেকে পারচেস করতে পারে, তৈরি করে নিতে পারে, কাস্টমাইজ করতে পারে। এটা তারা তাদের মতো করে তারা তৈরি করে নিতে পারে যেন তাদের সেলটা আরও বেশি গ্রো করতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে পেজ বেস এখান থেকে ওয়েবসাইট দুইটাই আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বেস। যখন হচ্ছে আপনারা কাজ করবেন তখন হচ্ছে এটা নিয়ে আপনি কাজ করবেন। এই যে আই বাটনে ধরলে আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আই বাটনে ধরলে তখন হচ্ছে আপনি এটা দেখতে পারবেন। যে ভিডিও বেজে হচ্ছে এখান থেকে হচ্ছে লার্ন মোড, তাহলে আমরা কি করতেছি, আমাদের একটা টিউটোরিয়াল ওয়েবসাইট আছে, আপনি কীভাবে মেকআপ করবেন, এটা হচ্ছে জাস্ট এখান থেকে সিম্পলি হচ্ছে আপনাকে উদাহরণের জন্য দিছে যে কীভাবে মেকআপ করবেন সেটার ভিডিও এখানে আছে। অথবা তুমি কীভাবে হচ্ছে এই কোর্স সম্পর্কে মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং অথবা অ্যাডভার্টাইজিং অথবা এখান থেকে হচ্ছে আদার্সের যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে শিখবা অথবা কীভাবে এটা কাজ করে এটা জানতে চাও, তুমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে আসো, লার্ন মোরে ক্লিক করে চলে আসো। এটার জন্য হচ্ছে আপনি ভিডিও ভিউজ ইউজ করতে পারবেন।
এবার হচ্ছে গেট কাস্টম পেজ। এবার গেট কাস্টম পেজ যখন আপনি এখান থেকে করতেছেন, এটা কিন্তু সেলসের জন্য। আর এটা ছিল হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টের, লাইক কমেন্ট শেয়ার, এগুলো হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট বলা হয়ে থাকে। যারা হচ্ছে আপনার সাথে যুক্ত হচ্ছে, এইগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। আর এটা কি কাস্টম পেজ এখান থেকে যখন আপনি নিচ্ছেন, তখন এইখানে হচ্ছে দেখেন ওরা কি করতেছে, ওরা এটা মূলত আপনার সাইন আপ অথবা আপনার লিড জেনারেশন পেজ হচ্ছে আপনার এখান থেকে যেগুলো দরকার সেইগুলোর জন্য হচ্ছে আপনি এই কাস্টম পেজ এইটা ইউজ করতে পারেন। যে আপনার অ্যাপ পেজ সাইন আপের দরকার, বা আপনার ওয়েবসাইটে হচ্ছে আপনার সাইন আপ করাইতে চাচ্ছেন নতুন কাস্টমারদের, তাদের জন্য হচ্ছে আপনি এইটা ইউজ করতে পারবেন। সেলস ওয়াইজ আপনি এইটা ইউজ করেন, তখন তারা আপনার প্রোডাক্টটা দেখবে, কেনার জন্য প্রথমে সাইন আপ করবে, সাইন আপ করে হচ্ছে এখান থেকে কিনতে পারবে। আদার্স এরকম অনেকে অ্যাপ আছে, তারপর হচ্ছে আদার্স অনেক অপশন আছে যেগুলো হচ্ছে সাইন আপ করতে হবে অথবা ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে, সেই বেসিস হচ্ছে এটা আপনি ইউজ করতে পারবেন। এবার হচ্ছে গেট মোর কল। গেট মোর কল আমরা কখন ইউজ করে থাকি বেশিরভাগ টাইম? গেট মোর কল এইখান থেকে দেখেন আমাদের এটা হতে পারে যে আমাদের রিজার্ভেশন হতে পারে, অথবা এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট বেজ হতে পারে, তারপর এখান থেকে হচ্ছে আদার্স এই কোয়ালিটি যেগুলো আছে সেইগুলোর জন্য হচ্ছে আপনি এটা নিতে পারেন। তারপর এজেন্সি কোয়ালিটি আমি বলি, এজেন্সি কোয়ালিটির জন্য আপনি নিতে পারেন। কেন এজেন্সি কোয়ালিটি? এজেন্সি কোয়ালিটির জন্য আপনি এই কারণে নেবেন যে এজেন্সি, এইখান থেকে এজেন্সি বলতে আপনাদের একটু ভেঙে বলি, এজেন্সিটা হচ্ছে সেটা হতে পারে আপনার বাংলাদেশের ভিতর থেকে হচ্ছে আপনাকে স্টুডেন্ট ভিসাই হতে পারে, সেটা আপনার হজের জন্য হচ্ছে আপনি যেতে চাচ্ছেন সেটার জন্য হতে পারে, বা আপনি জব ভিসায় বাইরে যেতে যাচ্ছেন বা ট্যুরিস্ট ভিসায় বাইরে যেতে যাচ্ছেন, এইগুলো যে ভিসা আপনাকে প্রসেসিং বা এইখান থেকে যে কাজগুলো করতে হয় এগুলো একটা এজেন্সি করে থাকে, আপনার জন্য করে থাকে। এবার আপনি সেই এজেন্সির সাথে কথা বলে কি করতেছেন, আপনার এগুলো সব রেডি করতেছেন, তাহলে ওই এজেন্সিগুলো আপনাকে মেসেজ করে করে কিন্তু কথা বলতে পারবে না। কারণ মেসেজ করে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, বাট হচ্ছে একজন ক্লায়েন্টের সাথে কথা বলতে যেয়ে যদি তার এখান থেকে আধা ঘন্টা চলে যায় বা 15 মিনিট 20 মিনিট চলে যায়, তাহলে তো সেইটা হচ্ছে আদার্স এখান থেকে প্রতিদিন দেখা যাচ্ছে যে আপনার 50 জন ক্লায়েন্ট আপনাকে নক করতেছে, আপনি কিভাবে তাহলে তাদেরকে রেসপন্স করবেন অথবা তাদের সাথে কন্ট্যাক্ট কমিউনিকেশন আপনি করবেন? এই জন্য হচ্ছে তখন এখান থেকে কি করা হয়, কল নেওয়া হয়ে থাকে, ঠিক আছে? সেই জন্য এটার জন্য আপনি কল নেওয়া হয়ে থাকে। এবার এইখান থেকে হচ্ছে আমাদের দুইটা গেল। এবার আরেকটা অপশন কি আসে, আরেকটা অপশন হচ্ছে আমাদের এখান থেকে আসে, ধরুন হচ্ছে আপনি যখন ট্যুরিস্টের বিষয়ে বাইরে যাচ্ছেন, বা আপনি যখন বাংলাদেশ থেকে, বাংলাদেশের ভিতরেই এবার হচ্ছে আপনাদের বলি যে আপনি কি করতেছেন, আপনি খুলনা থেকে আপনি কুয়াকাটায় যাবেন, ঠিক আছে? আপনি কুয়াকাটায় যাবেন অথবা হচ্ছে আপনি কক্সবাজার যাবেন অথবা রাঙ্গামাটি খাগড়াছড়ি, আপনি যেখানেই যাইতে চান আপনি যেতে পারতেছেন, কোনো প্রবলেম নেই। বাট ওইখানে যে আপনি কোথায় উঠবেন, ওইখানে যে আপনি একটা ওইখান থেকে হচ্ছে আপনি রিসোর্টে উঠবেন, তাই না? এবার রিসোর্টে দেখবেন যে পেজ থাকে, ওদের ওয়েবসাইট থাকে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন, তাদেরকে কল করে আপনি বলতে পারতেছেন। এবার যদি আপনার রিসোর্ট ওয়াইজ এটা পেজ হয়ে থাকে অথবা ওয়েবসাইট হয়ে থাকে, আপনি সেটার জন্য যদি এখান থেকে অ্যাড রান করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, তখন অবশ্যই আপনাকে এখান থেকে হচ্ছে গেট মোর কল, এইটা আপনাকে তখন ইউজ করতে হবে, ঠিক আছে? গেট মোর কল আপনাকে তখন এটা ইউজ করতে হবে, এটা ইউজ করে কিন্তু অনায়াসে আপনি আপনার সেলটা এখান থেকে নিতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, এবার এইখান থেকে হচ্ছে এরপর যেটা আমাদের থাকতে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কি? এখান থেকে হচ্ছে গেট মোর জয়েন গ্রুপ রিকোয়েস্ট। এবার হচ্ছে আপনার ফেসবুক গ্রুপ হতে পারে বা আদার্স গ্রুপ হতে পারে, সেই সব গ্রুপে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে মেম্বার অ্যাড করার জন্য আপনি কি করতেছেন, এই এঙ্গেজমেন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে? আর সর্বশেষ আমাদের যেটা আছে সেটা হচ্ছে ট্রাফিক। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যদি কোনো ট্রাফিক না যায়, আমি যদি দারাজের কথা বলি, আজকের ডিলের কথা বলি, বিডি শপের কথা বলি, এখান থেকে হচ্ছে আড়ংয়ের কথা বলি, এরকম আরও অনেক অনেক ওয়েবসাইট আছে। এবার তাদের যদি এখান থেকে কোনো ট্রাফিক না যায় সাইডে, তাহলে তাদের প্রোডাক্ট সেল হবে না। তাদের প্রোডাক্ট সেল না হলে তারা ওয়েবসাইটটাও হচ্ছে ওইখান থেকে স্টে করতে পারবে না, একটা সময় পর ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে। তাহলে এইটার জন্য হচ্ছে আমাদের ট্রাফিক দরকার। তাহলে এই ট্রাফিকটা দিয়ে হচ্ছে আপনি ওয়েবসাইটে কী করতে পারবেন, আপনি কাস্টমারকে পাঠাইতে পারবেন, কাস্টমারকে ওইখান থেকে, ভিজিটরকে ওইখান থেকে নিতে পারবেন, আপনার ওয়েবসাইটে নিতে পারবেন ট্রাফিকের মাধ্যমে। আপনার যত বেশি ট্রাফিক আপনার ওইখানে যাবে, আপনার তত বেশি সেলটা গ্রো করার সম্ভাবনা বাড়তে থাকবে, ঠিক আছে? আপনার সেলটা গ্রো হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্রাফিকের কাজ আপনার ওয়েবসাইটের জন্য আপনি ইউজ করতে পারেন। এবার এটা ওয়েবসাইটের জন্য হতে পারে, এটা আপনার ইউটিউবের জন্য হতে পারে, এটা লিঙ্কডইনের জন্য হতে পারে, মানে হচ্ছে এটা বেশিরভাগ ওয়েবসাইটের জন্য ইউজ করা হয়ে থাকে। বাট আপনি যদি মনে করেন যে আমার ওয়েবসাইট বেজ আমি কী চাচ্ছি, আমার ইউটিউবে যাবে, তখন হচ্ছে আপনি ইউটিউবের ইউআরএল দিয়ে হচ্ছে এটার কাজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে মিডিয়ামে নিতে যাচ্ছি, তখন আপনি মিডিয়ামে নিতে পারবেন। আপনার ব্লগ সাইট আছে, আপনি ব্লগ সাইটে নিতে পারবেন। এখান থেকে হচ্ছে যে জিনিসটা হবে যে আপনি ট্রাফিকটা আপনি কোন সাইডে নিতে যাচ্ছেন সেই সাইডের
মেন ইউআরএলটা আপনাকে এখান থেকে ইউজ করে কাজ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখানের কাজ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এখান থেকে যেটা দরকার সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে হচ্ছে আপনি কাজ করবেন। এই হলো এখানের অপশন। আর এখান থেকে হচ্ছে গেট মোর মেসেজ, অলরেডি ওরা এখান থেকে হচ্ছে মেসেজ অপশন আপনাদের জন্য দিয়ে দিছে। এটা হচ্ছে বুস্টিংয়ের জন্য যেহেতু মেসেজ অপশনটা এখান থেকে দিয়ে দিছে, ঠিক আছে। মেসেজ অপশনটা দিয়ে দিছে, ওইখান থেকে মেসেজ অপশন অলরেডি আছে, দেখেন এখানে মেসেজ অপশন আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এটা দেখে নিলাম। এরপর আমাদের যে অপশনটা আসতেছে আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিয়েছিলাম, এই জন্য হচ্ছে মেসেজ অপশন ওইখানে চলে আসছে। আচ্ছা, তারপর এবার এইখান থেকে আদার্সের যে কাজগুলো আছে এখানে দেখেন, এটাকে বলা হয় হচ্ছে আপনার এইখান থেকে দেখেন এই যে মেসেজ টেমপ্লেট। এটা কিসের জন্য ইউজ করা হয়? এটা হচ্ছে গ্রেটিং। আপনি যখন এই মেসেজ ওয়াইজ এখানে ক্লিক করবেন আপনার সামনে গ্রেটিং ওয়াইজ 3-4টা কোশ্চেন চলে আসে। আপনারা অবশ্যই এটা খেয়াল করছেন যে আপনার ই কমার্স বেস পেজে যখন ক্লিক করেন প্রোডাক্টের দেখার জন্য, তখন এরকমভাবে হচ্ছে কোশ্চেন চলে আসে যে আপনার হাউ মাচ ডু ইউর প্রোডাক্ট অর সার্ভিস কস্ট, তারপর হচ্ছে ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট সম্পর্কে আমাকে আরও ধারণা দেন। তারপর হচ্ছে ক্যান ইউ রেকমেন্ডেশন সামথিং ফর মি, আপনি কি তাকে রেকমেন্ডেশন করতে পারেন যে কোন প্রোডাক্টটা অথবা কোন সার্ভিসটা তার জন্য ভালো হবে। তাহলে এরকম কোশ্চেনগুলো তার সামনে যাবে। এবার এই কোশ্চেনে ক্লিক করলে যদি আপনি কোনো অ্যান্সার লিখে থাকেন তাহলে অ্যান্সারটা তাদের সামনে চলে যাবে। সেটা হচ্ছে আমরা কীভাবে এখান থেকে হচ্ছে এডিটে ক্লিক করতে পারেন অথবা নতুন একটা নিতে পারেন। এটা হচ্ছে কোশ্চেন। এবার এই কোশ্চেনের নিচে যদি এইখান থেকে আপনি কি করেন, এইখানে যদি আপনি অ্যান্সারটা লিখে রাখেন, এখান থেকে যদি কোনো একটা অ্যান্সার লিখে রাখেন যে আমাদের প্রোডাক্ট কস্টটা কেমন আছে বা কতটুকু আছে, সেটা যদি এখান থেকে আপনি চান আপনি লিখে রাখতে পারেন। এখান থেকে তারপর হচ্ছে 10 মিনিট অ্যাবাউট ইউর প্রোডাক্ট, আপনারা প্রোডাক্ট সম্পর্কে যে প্রোডাক্টটা নিয়ে প্রমোশন করতেছেন যে প্রোডাক্ট সম্পর্কে এখানে লিখে রাখতে পারেন। তারপর এখানে আপনি কি করতে পারেন যে সামথিং মোর, আপনি এখান থেকে জাস্ট কি লিখতে পারেন, ইয়েস ওয়াই নট, এরকমভাবে হচ্ছে লিখে আপনি তাকে বলতে পারেন যে তোমার জন্য কোন প্রোডাক্টটা ভালো হবে। আপনি তখন তার সাথে কথা বলে আপনি তাকে বলে দেবেন ওইটা। এরকমভাবে হচ্ছে আপনি এটা অ্যারেঞ্জ করতে পারতেছেন, অ্যারেঞ্জ করে আপনি এটা কাজ করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার এখানের কাজ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে দেখেন আপনাদের মোটামুটি এইখানের কাজ আপনি করলেন। তারপর আপনার কি করতে হবে, এখান থেকে অ্যাপ, এখান থেকে অ্যাপের অপশনটা কি আছে, 3টা অ্যাপ আছে, আপনি 3টা এখান থেকে ইউজ করতে পারেন। এবার এখান থেকে দেখেন এখান থেকে কন্ট্যাক্টের ভিতর আমার ইনস্টাগ্রাম এখান থেকে অ্যাড করে নেয়। আপনারা যারা হচ্ছে কাজ করতেছেন অথবা বুস্টিং করতেছেন তারা অবশ্যই হচ্ছে ইনস্টাগ্রামটা অ্যাড করবেন। তাহলে আপনাদের এখান থেকে রিচেবল জিনিসটা বেশি পাবেন, এখান থেকে সেলও আপনার বেশি আসতে পারে, তখন অবশ্যই আসবে পারে না, অবশ্যই আপনার সেল তখন এখান থেকে বেশি আসবে। কেন আসবে দেখেন, যে যখন আপনি এখানে কি করতেছেন, কাজ করতেছেন, এবার এই কাজের সময় আপনার এখান থেকে ইনস্টাগ্রামের ভিতরেও তো আপনি এখান থেকে এই পোস্টগুলো শেয়ার করতেছেন বা ইনস্টাগ্রামের ভিতরে হচ্ছে আপনার এই পোস্টগুলো পোস্ট করতেছেন। তাহলে এই যে কাজগুলো করতেছেন তখন ওইখান থেকে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে। এবার আপনার যখন বুস্টিংটাও আপনি করতেছেন, আপনি হয়তো জানেন কি না, এখান থেকে হচ্ছে এখনকার টাইমে এঙ্গেজমেন্ট ওয়াইজ হচ্ছে আপনার যে জিনিসটা ইনস্টাগ্রাম থেকে আপনি পাবেন সেটা ফেসবুক থেকে হচ্ছে ওইভাবে পাবেন না। ইনস্টাগ্রাম থেকে হচ্ছে আপনার হিউজ পরিমাণ হচ্ছে অডিয়েন্স আপনার এই জিনিসগুলো হচ্ছে কিনতে পারে। ফেসবুক থেকেও হচ্ছে বেটার রেজাল্ট আপনি ইনস্টাগ্রামে এখন পেতে পারেন, কারণ ইনস্টাগ্রামের অডিয়েন্স আপনার হিউজ, তারা এখান থেকে হচ্ছে প্রফেশনালি সবাই কাজ করতেছে। এই জন্য হচ্ছে ইনস্টাগ্রামটা আপনি অবশ্যই ইউজ করবেন। এবার আপনি যদি মনে করেন যে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করবো অথবা মেসেঞ্জার ইউজ করবো, দুইটার একটা ইউজ করা হচ্ছে আপনার জন্য ভালো হতে পারে, দুইটার একটা আপনি ইউজ করেন। আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন না, বাট আপনি হোয়াটসঅ্যাপটা দিয়ে রাখছেন। এবার হোয়াটসঅ্যাপে যদি আপনাকে নক করে তাহলে আপনি এখান থেকে কী করবেন, আপনি কি অ্যান্সার দিবেন তাকে, আপনি তখন দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপই চেক করতেছেন না, তাহলে অ্যান্সার কীভাবে দেবেন। অথবা আপনি মেসেঞ্জার এখান থেকে দিয়ে রাখছেন, আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন, তাহলে এখান থেকে প্রবলেম হবে যে আপনি এখান থেকে ইউজ করতেছেন একটা, বাট আপনি এখান থেকে দিয়ে রাখতেছেন আরেকটা, তাহলে এইটা হচ্ছে আপনার জন্য প্রবলেম হবে। আমার যেহেতু এটা অ্যাড করে না ওই জন্য হচ্ছে এখান থেকে রেড দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আপনার কী করতে হবে, এইগুলো অ্যাড করতে হবে, আপনার যেটা পছন্দ আপনি সেটা দেবেন, আর ইনস্টাগ্রামটা অবশ্যই কানেক্ট করবেন। আচ্ছা, এখান থেকে স্পেসিফিক আমাদের ক্যাটাগরি প্রয়োজন নাই আমাদের কোনো। এরপর যে কথাটা হচ্ছে আমাদের মূলত আমরা যেটা দেখতে চাচ্ছিলাম বা যেটা সম্পর্কে আমরা কথা বলবো এখান থেকে ভিডিওতে, সেটা কি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি কীভাবে হচ্ছে আমাদের এখানে হেল্প করতে পারে। আমরা কিভাবে এই এআই টুলটা ইউজ করে, চ্যাট জিপিটা ইউজ করে আমাদের এখান থেকে অডিয়েন্স, এইটা হচ্ছে আমরা তৈরি করতে পারি অডিয়েন্স সেগমেন্ট, অথবা এখান থেকে হচ্ছে আমরা অডিয়েন্স, আমাদের এখান থেকে টার্গেটেড অডিয়েন্সগুলো কীভাবে হচ্ছে আমরা তৈরি করতে পারি অথবা সিলেক্ট করতে পারি, সেটাও সম্পর্কে হচ্ছে আমরা দেখব। আচ্ছা, তার আগে আমাদের আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কভার করে নিই, তারপর হচ্ছে আমরা এটা কভার করে নিব। এরপর দেখেন এইখান থেকে একটা বিষয় আছে
যে এখান থেকে আপনি 7 দিন দিলেন, বাট এইখান থেকে হচ্ছে আপনি কী করলেন, 7 দিন দিয়ে আপনি এখান থেকে ডলার দিলেন হচ্ছে $1 করে, ঠিক আছে। অথবা এখান থেকে হচ্ছে আপনি $3 $5, এখান থেকে হচ্ছে ধরুন আমি $2 করে দিলাম, 7 দিন দিলেন $2 করে দিলেন, অথবা এখান থেকে আপনি 10 দিন দিলেন $2 করে, ঠিক আছে। 10 দিন দিলেন $2 করে। এবার এইখান থেকে আপনি 10 দিন $2 করে দিলে পার ডে হচ্ছে আপনার এখান থেকে মিনিমাম এখান থেকে 5K থেকে আপনার এখান থেকে আপনার 14.2K পর্যন্ত হচ্ছে পার ডে রিচ পাবেন, ঠিক আছে, রিচ পাবেন। আর রিপ্লে কেমন পাবেন, রিপ্লে এখান থেকে ওরা বলতেছে যে রিপ্লে পাবেন আপনি এখান থেকে 4টা থেকে 12টা পর্যন্ত রিপ্লে আপনি পাবেন, এর থেকেও আপনি বেশি পেতে পারেন। আপনার এখান থেকে যদি প্রোডাক্ট আপনি যেটা নিয়ে কাজ করতেছেন ওটা যদি হাই কোয়ালিটির হয়, ওটা যদি অনেকের সুন্দর হয়, ওটা যদি আই ক্যাচিং করতে পারে, ওটা যদি অ্যাট্রাক্টিং করতে পারে কাস্টমারকে, অডিয়েন্সকে, ভিউয়ারকে, ভিজিটরকে, তাহলে হচ্ছে আপনার এখান থেকে সেল আপনি করতে পারবেন। আপনার 12টা দেখাচ্ছে, বাট এর থেকে বেশিও আপনি করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম একটা আপনাকে দেখাই দেয় যে কেমন হতে পারে, সেটা হচ্ছে আপনাকে এখানে দেখাচ্ছে। তারপর এখান থেকে পরবর্তী যে জিনিসটা দেখেন, এখান থেকে 10 দিনে আপনার খরচ পড়বে কত, $2 করে, 10 দিনে $20 আপনার এখান থেকে খরচ পড়তেছে। বাট এখান থেকে আপনার একটা ভ্যাট আছে, ঠিক আছে, সরকারি ওয়াইজ হচ্ছে একটা ভ্যাট আছে, যেটা হচ্ছে আপনাকে দিতেই হবে। এবার এই ভ্যাটটা তো আপনার এবার এর সাথে অ্যাড হবে, তাহলে আপনার এইখান থেকে মোট আপনি $10 এইখান থেকে হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের জন্য রান করতেছেন, আর এখান থেকে হচ্ছে $3 আপনার আসতেছে, এই $20 আপনার $3 ভ্যাট আসছে, ঠিক আছে। $20 $3 এখান থেকে আপনার ভ্যাট আসতেছে। আমি যদি এখান থেকে $10 $3 এখান থেকে হচ্ছে, তাহলে আমার $10 কত আসবে, $10 1.5 আসবে। তাহলে আমরা এখান থেকে একটু যদি দেখি, আমি এখান থেকে হচ্ছে 5 ডে করে দিই, 5 ডে করে দিই, দেখেন যে $10 1.50 আমাদের এখান থেকে ভ্যাট আসতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভ্যাট। এইটা আপনি একটু দেখবেন যে কীভাবে কত ডলারে কত ভ্যাট আসতেছে, এটা হচ্ছে আপনি ক্যালকুলেশন করে বের করবেন। তারপর আমাদের যেটা আসতেছে যে মোট আমাদের কত এখান থেকে কাটতেছে, তাহলে আমাদের মোট কাটতেছে $23। তাহলে এই অ্যাডভার্টাইজিংটা করতে গেলে আপনার যেটা করতে হবে, অবশ্যই আপনার কার্ডে এইখান থেকে আপনি $30 তো এখান থেকে রাখবেন, ঠিক আছে। $30 তো আপনার থাকতেই হবে মিনিমাম। তো এখান থেকে হচ্ছে 1 পয়সা আপনার বেশি কাটবে না ওরা, বাট আপনার এইখান থেকে অবশ্যই কার্ডে যে অ্যামাউন্টটার হচ্ছে আপনি অ্যাডভার্টাইজিং করতেছেন তার থেকে $5 হলেও আপনি এখান থেকে বেশি রাখবেন, ঠিক আছে। $5 $10 একটু বেশি রাখা সব থেকে বেটার হবে আপনার জন্য। কারণ হচ্ছে আপনার যদি পুরো ডলারটাই যদি এখান থেকে হচ্ছে কেটে নিয়ে যায়, আপনার কার্ডটা যদি পুরো ফাঁকা হয়ে যায়, তাহলে এটা প্রবলেম হতে পারে। এই জন্য হচ্ছে আপনাদের কার্ডটা সেফ রাখার জন্য কি করবেন, এখান থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে কার্ডটা পুরো ইরোর নাও করতে পারে, তখন আপনার অ্যাডভার্টাইজিং বন্ধ হয়ে যাবে। এই জন্য হচ্ছে আপনি একেবারে এখান থেকে $23 না রেখে আপনি কি করেন, আপনি এখান থেকে হচ্ছে $60 বেশি রাখেন, $30 রাখবেন আপনার কার্ডে, যেন কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এবার এইখান থেকে হচ্ছে আরেকটা জিনিস আমরা দেখি। এবার এইটা হচ্ছে আমরা 5 দিনে যদি নিয়ে আসি, ঠিক আছে, আমরা এটা 5 দিনে নিয়ে আসলাম। এবার 5 দিনে আনলে আমাদের এইখান থেকে কি কোনো রিস্ক আমরা এখান থেকে হচ্ছে কম বেশি করব। এখান থেকে হচ্ছে আমি $1 করে যদি দিই, বা এখান থেকে আমি এবার $2 করে আমি এখান থেকে আবার দিচ্ছি, $2 করে এখান থেকে আমি আবার দিলাম। এবার $2 করে যদি আমি এটা দিই 5 দিনের জন্য, এবার আমাদের সেই সেম জিনিসটাই আছে, আমাদের কিন্তু কোনো চেঞ্জ হয় না। আমি 4 দিনের জন্য যদি দিই, এখান থেকে দেখেন আমাদের সেই সেম জিনিসটাই আমাদের এখান থেকে থাকতেছে, শুধু আমাদের এইটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর এইখান থেকে দেখেন আপনার ডেট কাউন্ট আপনি কিভাবে করতেছেন, যে আজকে আপনি এটা রান করতেছেন, আপনি কত তারিখ পর্যন্ত এটা রান করবেন, সেটা হচ্ছে এখান থেকে এন্ড অফ ডেট নিয়ে নিচ্ছে ওরা অটোমেটিক্যালি, ঠিক আছে। এন্ড অফ ডেট অটোমেটিক্যালি এখান থেকে ওরা নিয়ে নিচ্ছে। আপনি যদি মনে করেন যে না এটা এরকম না, আমি এখান থেকে হচ্ছে এন্ড অফ ডেটটা তোমার হবে 19 তারিখে, আপনি দেখা যাচ্ছে এটা আজকে কয় তারিখ, আজকে হচ্ছে আপনার 14 তারিখ, আপনি রাত 12টার সময় এটা হচ্ছে রান করবেন, তাহলে ওইটা তো আলাদা জিনিস। আচ্ছা, বাটা বুস্টিংগুলো হচ্ছে আমরা এখন করে অ্যারেঞ্জ করে রাখতেছি, আপনি পরে যে হচ্ছে পাবলিশ করবেন সেটা সেইভাবে আপনি করতে পারেন তখন। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে প্লেসমেন্টের কথা এখানে আসতেছে। দেখেন প্লেসমেন্টে আপনি কি করবেন, প্লেসমেন্টের ভিতরে আসলে আপনি এখান থেকে দেখেন আমাদের প্লেসমেন্ট ওরা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে প্লেসমেন্ট, এটা আপনার জন্য ওরা করে দিবে। ওরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ওরা আপনার জন্য করে দিবে। এটা হচ্ছে ফেসবুক বলতেছে যে আমরা এটা তোমাকে হেল্প করব। এখান থেকে লেট আছে ম্যাক্সিমাম ইউর বার্গেট অ্যাক্সেস এ ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম অ্যান্ড মেটা অডিয়েন্স নেটওয়ার্ক টু হেল্প এ শো ইউর অ্যাড টু মোর পিপুল। তার মানে কি বলতেছে, যে আমাদের যে অডিয়েন্সগুলো আছে, আমাদের যে এখান থেকে হচ্ছে মেটার ভিতরে যে 4টা 5টা আমাদের সেক্টর আছে, সেক্টরে দিব, প্লাস হচ্ছে আমাদের যে অডিয়েন্সগুলো আছে নেটওয়ার্ক বেস অডিয়েন্স, সেই নেটওয়ার্ক বেস অডিয়েন্সের কাছে আমরা এটা পৌঁছানোর চেষ্টা করব, তোমাকে সর্বোচ্চ
এখান থেকে তোমার যে মার্কেটিং আছে তোমার এই অ্যামাউন্টের ভিতরে সর্বোচ্চ তোমাকে সেল এনে দেওয়ার জন্য অথবা তোমাকে সর্বোচ্চ রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করবো আমরা। তাহলে এখান থেকে হচ্ছে ওরা এটা বলতেছে, তাহলে এখানে আপনার কোনো কাজ নেই, আপনি অবশ্যই এটা অন করে রাখতে পারেন। এবার এইখান থেকে কথা হচ্ছে এইটা আমি অফ করলাম কেন, যে এইটা অফ করলাম এই কারণে যে আপনার ইনস্টাগ্রাম দেখেন, এখান থেকে ইনস্টাগ্রাম আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে ফেসবুকে না, আমি এটা রান করতে যাচ্ছি জাস্ট ইনস্টাগ্রামে, তখন আপনি জাস্ট এখান থেকে দেখেন কি করবেন, আপনি এখান থেকে একটা উঠাই দেন, এবার ফেসবুকটা উঠাই দেন, আপনার জাস্ট ইনস্টাগ্রাম। আপনি যদি মেসেঞ্জার রাখতে চান আপনার ফেসবুক এখান থেকে চলেই আসবে, তাহলে আপনি মেসেঞ্জার উঠাই দেন, এখান থেকে ফেসবুক উঠাই দেন, তখন জাস্ট আপনার ইনস্টাগ্রামে এটা কি হবে, আপনার অ্যাডভার্টাইজিংটা জাস্ট ইনস্টাগ্রামের জন্য হবে। এটা দেখানোর জন্য আপনাকে এই করলাম, এখান থেকে আপনি তিনটাই দিয়ে দিবেন। যখন আপনি ফেসবুকে রান করতে যাচ্ছেন আপনি ফেসবুক ইনস্টাগ্রাম একসাথেই কাজ করার চেষ্টা করবেন। যদি ইনস্টাগ্রাম আপনার না থাকে তখন আর কী করে দেবে, তখন হচ্ছে ইনস্টাগ্রামে টিকমার্ক দিবেন না, ঠিক আছে? তাহলে এখান থেকে এই দুইটাই টিকমার্ক থাকবে, আদারওয়াইজ আপনি এই তিনটাই ইউজ করবেন, এটা একটু আপনার মাথায় রাখবেন। তিনটাই দিয়ে দিলাম। এবার অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ডের ধরন হচ্ছে কি, অ্যাড টু কার্ডটাও হচ্ছে আপনাদের দেখাই দিয়ে এটা কীভাবে করবেন। আপনার অ্যাড টু কার্ডটা এখানে আসবেন, আসার পর আপনার যে কাজটা করতে হবে এখান থেকে অ্যাড টু কার্ডে আপনি ক্লিক করবেন। এরপর এইখানে দেখেন আমাদের এই যে অ্যাড টু কার্ডে আপনি আসবেন, এখান থেকে হচ্ছে আমরা নেক্সটে চলে আসি। এখান থেকে যদি এটা আমাদের যেহেতু বাংলাদেশে আমরা হচ্ছে এখান থেকে ক্রেডিট কার্ড পেয়েছি, সব কাজ করে থাকি, ভিসা কার্ড ক্রেডিট কার্ড এগুলো আমাদের ব্যাংক থেকে নিয়ে কাজ করতেছি। এখান থেকে কার্ড অ্যাড করতে গেলে আপনাকে এই অপশনগুলো ইউজ করতে হবে। এগুলো কি, ফার্স্ট এখানে কি করতে হবে, আপনার নাম দিতে হবে, কার্ডে আপনার যে নাম আছে ওই নামটা ফুল দিবেন, তারপর হচ্ছে কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিবেন। আর এখান থেকে হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার বলতেছে, মান্থ অ্যান্ড ইয়ার হচ্ছে আপনাকে দিতে হবে যেটা, সেটা হচ্ছে আপনি কার্ডের উপরে দেখবেন যে দুইটা অপশন, দুইটা হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার দেওয়া থাকে, একটা হচ্ছে আপনার কবে আপনি কার্ডটা পাচ্ছেন সেই হিসেবে, আরেকটা হচ্ছে আপনার কার্ডটা কবে এন্ড অফ ডেট দেওয়া আছে। প্রথমে যেটা থাকবে ওইটা দিবেন না, পরে যেটা থাকবে ওইটা দিবেন। ধরুন হচ্ছে আপনার 30 সাল পর্যন্ত এন্ড অফ ডেট আছে, তাই না, 30/5 আছে আপনার, তাহলে ওই 30/5টাই এখান থেকে দিবেন, অথবা 5/30 এইটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। আর সিভিভি নাম্বার কখনো বলবে কখনো সিভিসি নাম্বার বলবে, দুটোই একই জিনিস। আপনার এখানে যেটা করবেন যে এইখান থেকে আপনার কার্ডের পিছনে দেখবেন যে 3 ডিজিট, ঠিক আছে, 3 ডিজিট, সেটা হতে পারে 315 521 অথবা 33 55 এরকম 3টা ডিজিটের নাম্বার থাকবে, ওই নাম্বারটা আপনি এখানে দিবেন, দিয়ে সেভে ক্লিক করবেন। আর এখান থেকে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, আপনার এটা কার্ড অ্যাড হবে। বাট এইখান থেকে কার্ড অ্যাড করার আগে আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আপনার অবশ্যই ব্যাংকের সাথে হচ্ছে আপনি এখান থেকে কথা বলে নেবেন যে তোমার এখান থেকে হচ্ছে ফরেন্সিক আমার যত অপশন আছে সবগুলো তুমি অন করে দাও, যেন আমি এখান থেকে কার্ড অ্যাড করতে পারি ফেসবুক অ্যাডভার্টাইজিং করার জন্য কোনো প্রবলেম না হয়। এটা যদি আপনি তাদেরকে না বলেন, দেখা যাচ্ছে সে আপনাকে ওই অপশনগুলো অন করে দেয়নি, ফরেন্সিক কারেন্সি আপনার অন যদি না থাকে আপনি এখান থেকে কী করতে পারবেন না, এই কার্ড অ্যাড করতে পারবেন না, এরর দেখাই দিবে আপনার, এইটার প্রবলেম। আপনাদের অনেকের এই কথাটা বলে আমাকে, যার কারণ হচ্ছে এটা আমি বলে দিলাম, বা এরকম অনেক প্রবলেম দেখাচ্ছে আমাকে, সেটা সলভের জন্য হচ্ছে আমি তাকে বলছিলাম যে জাস্ট আপনি তাদেরকে কল করেন, কল করে জাস্ট এটা করেন, আপনার কথা বলেন, কথা বললে তখন দেখেন আপনার ওটা অ্যাড হয়ে যাবে। তার জাস্ট সে তখন কথা বলতেছে, তারা বলছে, যদিও তারা বলতেছে যে আমরা সবই অ্যাড করে দিছি বা এখান থেকে হচ্ছে ওপেন করে দিছি, তারপরেও দেখেন তারা একদিন টাইম নিছে ওইখানে, যে আমরা এখান থেকে দেখতেছি, আমরা দেখে আপনাকে নক করে জানাচ্ছি। তারপর হচ্ছে সে পরের দিন এটা অ্যাড করতে পারছে, ওই দিন অ্যাড করতে পারেনি, পরের দিন অ্যাড করতে পারছে। তাহলে আপনার এইখান থেকে অবশ্যই আগে থেকেই তাদেরকে এটা বলে রাখবেন, কারণ হুট করে আপনার কোনো কাজ করতে গেলেন তখন যদি আপনি বলেন তাহলে আপনি ওইটা কাজটা নাও করতে পারেন, এই জন্য আগে থেকে কার্ড অ্যাড করে রাখবেন। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের কাজ। এবার হচ্ছে আমাদের মূল কাজ যেটা, সেটা আমরা দেখব। তার আগে আমরা এখান থেকে এইখানেরটা দেখেন, এইখান থেকে হচ্ছে আমরা কি কি আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে এত কিছু দেখব না, আমাদের এখন যেটা দরকার সেটা কি, আমাদের এখান থেকে মেসেজ দরকার। আমরা এখান থেকে হচ্ছে মেসেজ নিতে পারি, ঠিক আছে, আমরা এখান থেকে মেসেজ নিতে পারি। মেসেজ অলরেডি হচ্ছে আমি ওইখান থেকে নিয়ে আপনাদের দেখাইছি। এবার এইখান থেকে আমি চাচ্ছি যে ওয়েবসাইটটা নিয়ে দেখাইতে। আপনি যদি চান যে আপনার এই ভিডিও দিয়ে আপনি এখান থেকে কী করতে, আপনার যে পেজটা আছে ওই পেজটা প্রমোশন করতে চাচ্ছেন, বা ওই পেজে হচ্ছে ফলোয়ার নিতে যাচ্ছেন, এই লাইক দিলে ওইটা ফলোয়ার কাউন্ট হয়, আপনি ফলোয়ার নিতে যাচ্ছেন আপনি এটাতে নিতে পারবেন, ঠিক আছে। মিনিমাম 1000 তো আপনি লাইক ফলো এটা হচ্ছে আপনি নেবেন। এখান থেকে হচ্ছে গেট মোর ওয়েবসাইটে পারচেস, আমার এখান থেকে পারচেসের দরকার, আমার ওয়েবসাইটের কিসের দরকার, আমার এখান থেকে সেলিংয়ের দরকার, তখন হচ্ছে আমি এইটা নিতে পারি, ঠিক আছে, তখন আমি ওইটা নিতে পারি। তারপরে গেট মোর ওয়েবসাইটে ভিজিটর, আপনি যদি ওয়েবসাইট ভিজিটর চান, আপনি তার জন্য যদি এটা ইউজ করতে চান আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আমরা এইটা নিয়ে নিলাম যে আমার ওয়েবসাইটের জন্য আমার দরকার, আমি এইটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে আমি এখান থেকে সেভ করে দিলাম। এবার আমাদের এখান থেকে
দেখি কি চেঞ্জ হয়। ফার্স্ট আমরা এইটার কাজ করে নিলাম, এরপর এইখান থেকে হচ্ছে আমাদের যা দরকার আমরা সেইটা এখান থেকে কি করতে পারি, এটা আমরা তৈরি করতে পারি। এবার এইখান থেকে একটা বিষয় হচ্ছে আমরা দেখি যে এইখান থেকে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমরা কি করতে পারি। এইখান থেকে ধরুন হচ্ছে আমার এইটা হচ্ছে প্রোডাক্টের জাস্ট টাইটেল, আমি এই প্রোডাক্টের টাইটেলটা কপি করলাম, আর কিছু না। আমি এই প্রোডাক্টের টাইটেলটা কপি করলাম, যদি আমার কাছে প্রোডাক্ট টাইটেল থাকে জাস্ট হচ্ছে প্রোডাক্টের নাম আছে, এবার ওইটা দিয়ে আমি কীভাবে একটা ডেসক্রাইব লেখাইতে পারি সেটা হচ্ছে আপনাকে দেখায়। এখান থেকে হচ্ছে আপনি তো জানেন যে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন প্রোডাক্টের যদি সাইজ থাকে বা এই জাতীয় জিনিস আপনি ওইটা জানতেছেন, আপনি ওইগুলো দিয়ে দেবেন। অথবা আমি এখান থেকে ধরেন এটা ফুল কপি করে নিলাম, এটা আমি পুরোটা কপি করে নিলাম, কপি করে আমি এইখান থেকে চলে আসব। আসার পর এইখান থেকে হচ্ছে এবার এইখান থেকে হচ্ছে আরেকটা মজার বিষয় দেখেন যে আপনার এখান থেকে চ্যাট জিপিটিকে এমনভাবে ট্রেন করা যে সে বাংলা কেন আপনার সে বাংলিশ ভাষাও সে এখান থেকে বুঝতে পারে। বাংলিশ তো আপনারা জানেন যে বাংলা ইংলিশে কোনোটাই থাকতেছে না, বাট হচ্ছে আমরা ওইটা বুঝি একরকম। এবার এইখান থেকে তারা সব ধরনের ভাষা বুঝতে পারে, চ্যাট জিপিটি সব ধরনের ভাষা বুঝতে পারে, যার কারণে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতোই লিখতে পারেন। শুধু হচ্ছে আপনি শেষে যেয়ে লিখে দিবেন যে এইটা আমাকে বাংলাতে দাও বা ইংলিশে দাও, উর্দুতে দাও, ফার্সিতে দাও, যেটাই আপনি চান সেটাই সে আপনাকে তখন ট্রান্সলেট করে সেটা দিয়ে আপনাকে লিখে দেবে। আচ্ছা, এইটা দেওয়ার পর এবার আমি তাকে বলবো যে আমি ধরুন বাংলিশেই আপনাকে লিখে দেখাচ্ছি, আপনাদের বুঝতে তাহলে আরও সহজ হবে। আচ্ছা, এইটা দিয়ে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল, ট্রেন্ডিং অ্যান্ড হচ্ছে এখান থেকে যে ভাইরাল টাইটেল অ্যান্ড ডিসক্রাইব। আচ্ছা, আমরা কিছু কিওয়ার্ড হচ্ছে তাদেরকে বলে দিই, আমাদের কিছু কিওয়ার্ড দাও। এবার হচ্ছে কিওয়ার্ড, এখানে হচ্ছে আমি টপ কিওয়ার্ড লিখেছি, টপ কিওয়ার্ড। ঠিক আছে, টপ কিওয়ার্ডস আমাদের হচ্ছে এবার হচ্ছে সে আমাদের তৈরি করে দেবে। এটা হচ্ছে আমি এখান থেকে লিখলাম। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা যদি আপনি বুঝেন বা প্রম্পটে বেজে হচ্ছে কাজ করতে পারেন আপনার জন্য এটা ইজি হবে। এটা আমি একে বলে দিচ্ছি, আমি জাস্ট তাকে বলে দিলাম যে আমার এই এই জিনিসগুলো দরকার, সে আমাকে লিখে দেবে। ঠিক আছে, এবার এটা জাস্ট আমি তাকে বলে যে লিখে দাও, লিখে দাও। এখান থেকে দেখেন আমি বাংলা ইংলিশে কিছু লিখলাম না, কেন জানেন? যে আমি এইখান থেকে যখন বাংলিশে লিখতেছি সে আমাকে বাংলাটা এমনিই করে দিবে। আর এখান থেকে যেহেতু আমার পুরো এখান থেকে হচ্ছে আমি যেটা দিছি ওইটা পুরোটাই বাংলা, এই জন্য হচ্ছে তার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তার কোনো প্রবলেম হবে না, সে আমাকে ওইটা লিখে দেবে। এবার এখান থেকে দেখেন আমি তাকে যা যা বলছিলাম সে সেইগুলো দিয়ে কী করছে, ট্রেন্ডিং ভাইরাল শিরোনাম। এইখান থেকে হচ্ছে এই যে আমাকে শিরোনাম দিয়ে দিয়েছে যে আপনি এখান থেকে টাইটেল পেজ হচ্ছে শিরোনাম এইটা ইউজ করেন, টাইটেল এইগুলো হচ্ছে আপনার টাইটেলের জন্য ইউজ করেন, এইগুলো হচ্ছে ট্রেন্ডিং, আপনার এইগুলো দিলে আপনার বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে ট্রেন্ডিং বর্ণনা, এইখান থেকে দেখেন সুন্দর একটা বর্ণনা আমাকে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমি ইউজ করতে পারি। ঠিক আছে, ধরেন তাহলে এইখান থেকে হচ্ছে আমরা কী করবো, এখান থেকে আমি ফার্স্ট একটা টাইটেল নেব, 900 টাকায় কাপড় লুকের ম্যাজিক, বিশ্বাস হবে না, মাত্র 1000 টাকা একসাথে। আচ্ছা, ধরেন হচ্ছে আমি এইটা ইউজ করতেছি, বিশ্বাস হবে না, একসাথে এইটা আমি নিতে পারি। না, প্রথমটাই আমি হচ্ছে ইউজ করব। আচ্ছা, এইটা হচ্ছে আমি ফার্স্ট এইখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা আমি কেন নিলাম, এইখান থেকে আমি এইটা নিয়ে নিলাম, এইটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে ডাবল কোটেশনটা উঠাই দিব। এবার হচ্ছে আমার ডেসক্রাইব যেটা সেটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের ট্রেন্ডিং যে ডেসক্রাইব আমাদের দিছে আমরা ডেসক্রাইবটা এখান থেকে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের ডেসক্রাইব, এটা হচ্ছে আমরা নিয়ে নিলাম, এটা এখান থেকে দিয়ে দিচ্ছি ডেসক্রাইবটা, এটা আমাদের ডেসক্রাইব দেওয়া হয়ে গেছে। এরপর ওইখানে যেরকম যা যা আমরা দিয়েছিলাম ওইটা ইউজ করে তারা আমাদের এইটা লিখে দিচ্ছে। এরপর এখান থেকে হচ্ছে এইগুলো কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন,
এগুলোকে বলা হয় কিওয়ার্ডস। আপনি এই কিওয়ার্ডগুলো এখান থেকে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই যে কিওয়ার্ডগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম। এবার এই কিওয়ার্ডগুলো আপনি কীভাবে ইউজ করবেন আপনাদের একটু বলি। এখানে এইটা দিচ্ছেন না, আপনি এইটা হচ্ছে অনেকটা সেন্টেন্স বেজের মতো হচ্ছে তৈরি করবেন। ধরেন যেটা হচ্ছে এরকমভাবে এখান থেকে স্পেস দেন, ঠিক আছে? এরকমভাবে হচ্ছে আপনি তৈরি করেন এটা এরকমভাবে। আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি, একটা দুইটা করে হচ্ছে আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি। এটা আপনি এরকমভাবে দিতে পারেন, ঠিক আছে? এরকমভাবে হচ্ছে আপনি দিতে পারেন। তাহলে কী হবে যে আপনার এইটা কিন্তু কিওয়ার্ড হিসেবে হচ্ছে ওরা আপনার কাউন্ট করতেছে। এবার এই মোতাবেক কিন্তু ওরা কী করবে আপনার জন্য হচ্ছে এই যখন হচ্ছে কেউ সার্চ করতেছে বা এই বিষয় নিয়ে কেউই করতেছে বা তাদের সামনে কিন্তু এইটা ইজিলি চলে যাবে, ঠিক আছে? এইটা ইজিলি তাদের সামনে চলে যাবে। আপনি এইটা এরকমভাবে দিতে পারেন। এগুলো এরকমভাবে হচ্ছে সুন্দর করে সাজাই দিবেন আপনি। এরপর এখান থেকে হচ্ছে কিওয়ার্ড দিছে, বাট আমরা হচ্ছে এখান থেকে যেহেতু অ্যাডভার্টাইজিং করবো, আমরা এখান থেকে হচ্ছে আমাদের আর কিওয়ার্ডের প্রয়োজন, আমরা এখান থেকে কিওয়ার্ড ইউজ করবো না, ঠিক আছে? আমরা এখান থেকে ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড ইউজ করতে চাচ্ছি না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি তারপরেও দিব, তাহলে আপনি এখান থেকে একটা দুইটা দিতে পারেন। ধরেন এখান থেকে হচ্ছে আমি 3টা দিয়ে দিলাম, 3-4টা এখান থেকে দিয়ে দিলাম। আপনি চাইলে দিতে পারেন, বাট হচ্ছে না দিলেও কোনো প্রবলেম নাই। এখান থেকে দিতেই হবে এরকম কোনো অপশন নেই এখান থেকে আপনার না দিলেও কোনো প্রবলেম নাই। এখান থেকে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা হয়ে গেল আমাদের। এখান থেকে হচ্ছে টাইটেল পেজ আমাদের এটা দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে হচ্ছে ইমেজ, আমাদের এখান থেকে হচ্ছে একটা ইমেজ শো করতেছে, আমাদের এইখান থেকে একটা ইমেজ শো করতেছে। কারণ কি বলেন তো, ওই যে বলছি যে এটা আপনি ক্রিয়েট করতেছেন, আপনার জাস্ট একটা ইমেজ আসবে। এর পরবর্তী যা যা দরকার সবগুলো আপনাকে কী করতে হবে, আপনাকে দিতে হবে। এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনাকে ইমেজ তখন দিতে হবে, আপলোড করতে হবে। তাহলে ওই ইমেজগুলো আপনার কাছে থাকতে হবে, আপলোড করে দেবেন। আপাতত আমার কাছে এখানে ইমেজ আছে নাকি দেখি একটু। পেজ, হ্যাঁ পেজের ভিতরে আসলে আমাদের ইমেজগুলো আমরা পেয়ে যাব। এই যে পেজের ভিতর যখন আমরা আসতেছি, আমাদের যে ইমেজগুলো এই যে দেখেন এখানে আছে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে 5টা দিয়ে যাবে, 5টা ইমেজ এখান থেকে দিয়ে যাবে। এই যে 5টা ইমেজ আমাদের এখানে চলে আসছে। এবার এই প্রতিটার জন্য কিন্তু আপনি আলাদা করে কি করতে পারবেন, এইখান থেকে হচ্ছে হেডিং দিতে পারবেন, আলাদা করে হেডিং দিতে পারবেন। এই যে এইখান থেকে আলাদা করে হেডিং আপনি দিতে পারেন। এবার আমাদের হচ্ছে হেডিংয়ের দরকার। এবার তাকে হচ্ছে বলি আমাদের হেডিং এইখান থেকে হচ্ছে দিয়ে দাও হেডিং, ঠিক আছে? এইবার এইখান থেকে হচ্ছে জাস্ট আমি হেডিংয়ে এইখান থেকে হচ্ছে কপি করে এইখান থেকে আমি জাস্ট হেডিংটা এইখান থেকে লিখে আমি ছেড়ে দিচ্ছি, আর কিছু না। আমি জাস্ট হচ্ছে হেডিংটা লিখে দিয়ে দিচ্ছি, ও আমাকে একটা হেডিং তৈরি করে দেবে। এবার আমাকে দেখতে হবে যে হেডিংটা যেন অনেক বড় না হয়। এখানে কি লিখছে, মাত্র 900 টাকায় হাল সিল্কের কাপল সেট, স্টাইল আর কমফোর্টেবল একসাথে। আমরা এটা হচ্ছে ফার্স্টে দিয়ে দেখব যে এইটা আপনার কতটুকু হয়। এটা যদি অনেক বড় হয়ে যায় আমরা এটা শর্ট করে নেব, ঠিক আছে? আচ্ছা একটু স্লো করতেছে, আচ্ছা আমরা চেঞ্জ করবো না, আমরা এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখানে 25 ওয়ার্ডের ভিতরে দিতে হবে, তাহলে আমাদের এটা তো অনেক বড় হয়ে গেছে, আমরা এটা শর্ট করে নেব, ঠিক আছে? আমরা এটা এখান থেকে শর্ট করব। এখানে আসবেন, এখানে এসে জাস্ট বলবেন শর্ট। আচ্ছা এই যে এইটা আমাদের এখানে চলে আসছে, আমরা এখান থেকে এইটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আপনি প্রতিটার জন্য হচ্ছে এইটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, কারণ আপনাদের প্রোডাক্ট এখান থেকে একটাই। এবার যদি প্রোডাক্টগুলো আলাদা হতো, এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি শাড়ি কালেকশন দিচ্ছেন, বাট এখান থেকে হচ্ছে অনেকগুলো কালেকশন আছে, আপনার আলাদা আলাদা প্রাইজের হবে। আপনি তখন কি করতে পারতেন, এখানে প্রতিটার জন্য আলাদা আলাদা প্রাইস দিতে পারতেন। দেখা যাচ্ছে এইটার প্রাইস 900 টাকা, এইটার প্রাইস 1200 টাকা, এইটার প্রাইস হচ্ছে আপনার 700 টাকা, এরকমভাবে তখন আলাদা করে দিতে পারতেন প্রতিটার জন্য। এটা কিন্তু হচ্ছে আমরা এখান থেকে দিতে পারতেছি, বাট অন্য কোথাও এইভাবে দিতে পারতাম না। তাহলে দেখেন আমরা এখান থেকে হচ্ছে হেডিংটা লেখে নিয়ে আসলাম, আমি এখান থেকে হচ্ছে সুন্দর করে
আমাদের যে ডেসক্রাইব, আমরা একটা ডেসক্রাইব লেখায় নিয়ে আসলাম, এটা হচ্ছে আমরা এখান থেকে লেখায় নিয়ে আসতেছি। এরপর আমাদের যেটা আসে এখান থেকে হচ্ছে উপরে যদি দেখেন এই যে আমাদের এখানে এটা চলে আসছে, সুন্দর একটা হচ্ছে আমাদের হেডলাইন এখান থেকে ওরা দিয়ে দিছে। আচ্ছা, এটা গেল। এরপর আবার নিচে চলে আসি, এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই নাও, এখান থেকে অ্যাপ্লাই নাও দিছে, বাট আমাদের কি অ্যাপ্লাই নাও দরকার? আমাদের তো অ্যাপ্লাই নাও দরকার না। আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে এইখান থেকে দেখেন কন্ট্যাক্ট শপ নাও। আচ্ছা, যেহেতু বলছি যে ওয়েবসাইটের জন্য হচ্ছে আপনি ইউজ করতে যাচ্ছেন, আপনি এখান থেকে কী করতে পারবেন, আপনার যদি এইখান থেকে হচ্ছে অ্যাপ্লাই নাও জায়গা, আমি যখন এখান থেকে শপ নাও দিয়ে দিলাম, এবার শপ নাও, এবার এইখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে তখন এখানে দিতে হবে। এটা তো আমার ওয়েবসাইট লিঙ্ক, তাই না? এইখান থেকে যদি আমার এই ওয়েবসাইটে আমি এখান থেকে হচ্ছে আমার ওয়েবসাইট, এটা তো আমার ফেসবুক পেজের লিঙ্ক, বাট আমি যদি আমার কোনো ওয়েবসাইটে নিতে চাই তখন আমাকে কী করতে হবে, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। ধরুন হচ্ছে আমার একটা ব্লগ সাইট আছে, আমি ব্লগ সাইটে এখান থেকে তাকে নিতে চাচ্ছি, তখন আমাকে কী করতে হবে, আমার ব্লগ সাইটের লিঙ্কটা ওইখান থেকে তখন আমাদের দিতে হবে, ঠিক আছে? তখন সেই ব্লগ সাইটের লিঙ্কটা আপনার ওইখান থেকে দিতে হবে। এখানে আপনি আসবেন, আসার পর হচ্ছে আপনার যে ব্লগ সাইটের লিঙ্কটা হচ্ছে আপনি কপি করবেন, অথবা ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখান থেকে নিয়ে আসবেন, আনার পর এখান থেকে হচ্ছে আপনি ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে? ডোমেইন বেজ হচ্ছে আপনার যে ওয়েবসাইট এগুলো, ওইগুলো হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিবেন, এটা এখান থেকে নিয়ে নিবে। এবার ওইটাই হচ্ছে এখান থেকে আপনার শপে যখন কেউ ক্লিক করবে, এই যে শপ ওয়াইজ হচ্ছে যখনই কেউ ক্লিক করবে তখন এইখানে কি হবে, ক্লিক করলে আমার এই সাইডে তাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? আমার ওই সাইডে তাকে নিয়ে চলে যাবে, এটা হচ্ছে এখানের নিয়ম। তাহলে আপনাকে এইটা এরকমভাবে দিতে হবে। আমি এখান থেকে ধরেন এটা দিয়ে দিলাম, আমি এইখান থেকে আগের এতটুকু উঠাই দিচ্ছি, এটা আমি উঠাই দিলাম এখান থেকে, তাহলে হচ্ছে আমার ওইটা দেখাবে না, জাস্ট হচ্ছে আমার সাইডের নামটাই হচ্ছে এখান থেকে শো করবে তখন, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এইখানের এইটার কাজও হয়ে গেছে। এখান থেকে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা তো অবশ্যই আমরা দিয়ে রাখবো। এবার আমাদের এইখান থেকে নিচের দিকে দেখেন, এখান থেকে $5 করে আছে, আমরা এখান থেকে $1 করে হচ্ছে এখান থেকে দিতে পারি, $2 করে দিতে পারি, বাট আমাদের এখান থেকে দেখতে হবে যে রান দিস অ্যাড এখান থেকে কন্টিনিউয়াসলি, বাট আমরা এখান থেকে কন্টিনিউয়াসলি করবো না। আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি এখান থেকে যে ডেইলি ওয়াইজ হচ্ছে আমরা এখান থেকে অ্যাড রান করবো, ডেইলি অ্যাড রান করবো, ঠিক আছে? ডেইলি অ্যাড রান আমরা এখান থেকে করতে চাচ্ছি। তাহলে এবার ডেইলি অ্যাড রান করতে চাইলে আমরা 7 দিনের জন্য, 4 দিনের জন্য, ধরুন হচ্ছে এটা আমি 4 দিনের জন্য করবো, তাহলে আমি পার ডে এখান থেকে যদি $1 করে, আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে, ডেইলি যদি $1 করে দিই, আচ্ছা এইখানে হচ্ছে একটু প্রবলেম হয়েছে, যার কারণে এরকমই দেখাচ্ছে, কারণ এইটার জন্য হচ্ছে মেবি প্রবলেমটা এই করছে। আমাদের হচ্ছে এইখান থেকে ডেইলি আমাদের সেমভাবেই দিব। এইখান থেকে যদি টোটাল লেখা থাকতো, এইখান থেকে যদি আপনার ডেইলির জায়গায় টোটাল লেখা থাকতো, তাহলে হচ্ছে আপনাকে কী করতে হতো, টোটাল আপনি যে কয়দিনের জন্য রান করতে চাচ্ছেন সেই কয়দিনের মার্কেটিং এখান থেকে হচ্ছে আপনাকে দিয়ে দিতে হতো, বাট আমরা চাচ্ছি এখানে কত, এখান থেকে হচ্ছে মিনিমাম $3। $3টা হচ্ছে যে প্রথম যেটা ছিল আমাদের এইটার জন্য হচ্ছে মিনিমাম $3 ছিল, বাট আমাদের যখন এইটা করব মিনিমাম হচ্ছে আমাদের $1 থাকবে, অথবা $2 এখান থেকে হচ্ছে আমরা দিতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে এখান থেকে দিয়ে দেবেন, এটা তো দেখাই দিছি, এসে ওইভাবেই দিয়ে দিবেন। এরপর আপনাদের যেটা করতে হয়, এখান থেকে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের সাথে হচ্ছে আপনাদের পিক্সেলটা এখান থেকে কী করবেন, পিক্সেলটা এখান থেকে অ্যাটাচ করে নেবেন। আপনার যে ওয়েবসাইটের সাথে আপনার পিক্সেলটা এখান থেকে অ্যাটাচ করলে আপনার এই পিক্সেলটাও এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, ডিঅ্যাক্টিভ পিক্সেল, এটা আপনার পিক্সেলটাও অ্যাক্টিভ হয়ে যাবে, তখন হচ্ছে এটা আপনার ইজিলি কাজ করতে পারবেন। আপনার এখান থেকে হচ্ছে যত ডেটা আছে ওয়েবসাইট বেস, সেই ডেটাগুলো আপনি এখান থেকে পাবেন, ইজিলি পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে আমাদের যে জিনিসটার কথা হচ্ছে আমরা এখান থেকে বলতেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে এইখান থেকে আমরা এইটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা দেখব। আমরা চলে আসলাম এইটিতে, অথবা ক্রিয়েটেও আপনি ঢুকতে পারেন, কোনো প্রবলেম নাই। কী ব্যাপার, এত ই করতেছে কেন? আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে ভিতরে আমি ঢুকতে পারতেছি না, বাট আমি তার আগে যেটা করবো, এখান থেকে হচ্ছে অডিয়েন্স ডিটেল, ঠিক আছে? আমি এইটা এখান থেকে নিয়ে নেব, অথবা অ্যাডভান্স অডিয়েন্স আপনি এটাও এখান থেকে নিতে পারেন, যে কোনো একটা হচ্ছে আপনি এখান থেকে জাস্ট কী করবেন,
এখান থেকে হচ্ছে কপি করে আপনি নিতে পারেন। আমি এখান থেকে ক্লিক করে এই যে আসছে। আচ্ছা, এবার এইখান থেকে হচ্ছে আমাদের দরকার কি, এখন আমাদের দরকার হচ্ছে এখান থেকে ডিটেল টার্গেটিং, তারপর হচ্ছে এইখান থেকে আমাদের পুরো এগুলো দরকার। এখান থেকে হচ্ছে এই যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, ঠিক আছে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যেটা আছে এখান থেকে আসে, আমরা এখান থেকে হচ্ছে ডিটেল টার্গেটিং যেটা আছে আমরা এইটা নিয়ে জাস্ট এখানে দিয়ে দিব, ঠিক আছে, ডিটেল টার্গেটিং এটা নিয়ে এখানে দিয়ে দিব। এরপর আমরা এইখান থেকে লিখে দিতে পারি যে আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশ খুলনা। আমি ধরেন বাংলাদেশ, শুধু বাংলাদেশ হলে বাংলাদেশে দিয়ে দেবেন। খুলনা, এটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম। এবার আপনি কত রেডিয়াসে বা কত দিবেন সেটা তো ওইখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন, এইখান থেকে আপনার না দিলেও চলতেছে। এবার এইখান থেকে হচ্ছে এটা দিয়ে দিলাম। টার্গেটেড অডিয়েন্স যেগুলো হচ্ছে ওরা দেখি আমাদের কেমন এইখান থেকে করে খুলনা সিটি পাইকাসা কোথায় কোথায় হচ্ছে আপনি এইখান থেকে করতে যাচ্ছেন। এবার বয়স 18 থেকে 40 বছর, যুবক যুবতী সম্পর্কে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আমাদের দেখেন ওরা কী কী দিছে, লোকেশন, ঠিক আছে। এইখান থেকে আমরা এটা বাংলায় নিতে পারি বা ইংলিশেও নিতে পারি, কোনো প্রবলেম নাই। এবার এইটা আমাদের দিয়ে দিচ্ছে, আমি ধরুন হচ্ছে এইটা ইংলিশে বলে দিতে, ইংলিশ। তাহলে এবার এটা আমাদের কিসে দেবে, ইংলিশে দিয়ে দেবে, আমাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে এটা ওইখান থেকে। আচ্ছা, এবার এইখান থেকে আমাদের অডিয়েন্স এখান থেকে হচ্ছে ফ্যাশন, এইখান থেকে হচ্ছে ট্রেডিশনাল, তারপর হচ্ছে কী কী লাগবে সেগুলো আমাদের দিছে। ফার্স্ট এইখান থেকে লোকেশন দিছে, এজ দিছে, তারপর হচ্ছে ইনকাম লেভেল, এখান থেকে হচ্ছে মিডিয়াম ক্লাস, তারপর হচ্ছে লো মিডিল ক্লাস, এদের কাছে যাবে। এটা হচ্ছে আমাদের এখান থেকে দিয়ে দিছে, ঠিক আছে। আর কি দিছে, আর কিছু আমাদের দেয়নি। বাট আমাদের এখান থেকে আরও কী কী দরকার ছিল, আমাদের এখান থেকে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স বেস আরও দরকার ছিল। এরা যতটুকু দিয়েছে এতটুকু হচ্ছে আমরা দেখলাম। এরপর আমি এখানে আরও বলতে পারি যে অপটিমাইজ, এতটুকু কেন দিচ্ছে, এতটুকু এই কারণে দিচ্ছে, জাস্ট হচ্ছে আমি খুলনা বাংলাদেশ দিছি, জাস্ট খুলনার ভিতর হচ্ছে আমাদের অনেক অ্যাডভান্স কিছু এইখান থেকে হচ্ছে দেওয়া লাগবে না। আমাদের যতটুকু দিচ্ছে আমরা অল্প দিব, বাট ওই অল্পর ভিতর আমাদের হিউজ অডিয়েন্সের কাছে পৌঁছাবে, এই জন্য অল্প হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। বাট হচ্ছে আমাদের লিগাল আমাদের টার্গেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, এই জন্য হচ্ছে এখান থেকে আপনাকে অল্প কয়েকটা আপনাকে এখান থেকে সাজেস্ট করতেছে, টপ যেগুলো আছে সেইগুলো। আচ্ছা, এইটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা কি, লোকেশন এখান থেকে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম সেটাই। এবার এজ ওরা বলতেছে যে 18 থেকে 40, তাহলে এখানে আমরা চলে আসি, আমরা এজ কত দিব, 18 থেকে 40 হচ্ছে আমরা এখান থেকে অপটিমাইজেশনও করে নিয়েছি, 18 থেকে 40 এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। জেন্ডার তো আমাদের হচ্ছে অল জেন্ডারে যাবে, মেল এখান থেকে হচ্ছে ওমেন, দুইটাতেই হচ্ছে আমরা দিব। লোকেশন তো হচ্ছে আমাদের খুলনা বাংলাদেশ, ওইটা দিব। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা ব্রাউজিংয়ের ভিতরে না যেয়ে এইখান থেকেই কিন্তু আমরা সার্চ করতে পারি। কী সার্চ করতে পারি, এখানে এসে দেখেন এই যে ইনকাম, এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা আমরা করতে পারি। আচ্ছা, এবার কাদের কাছে পৌঁছাতে হবে সেটা এখান থেকে ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলাটাই ওরা দিতে বলতেছে। এরপর আমরা এবারে যেটা করব এখান থেকে যে কাদের কাছে পৌঁছাইতে হবে সেটা হচ্ছে ওরা এখান থেকে আমাদের দেখাচ্ছে যে ফ্যাশন অ্যান্ড ক্লোথিং এই ক্যাটাগরিটা, এই ক্যাটাগরির ভিতর হচ্ছে কাদের কাছে যাবে, শাড়ি, তারপর হচ্ছে পাঞ্জাবি, সেলোয়ার কামিজ, যারা হচ্ছে এইগুলার আছে এইগুলোর ভিতর হচ্ছে আমাদের যাবে। তাহলে আমরা যদি এখান থেকে ফ্যাশন অ্যান্ড ক্লোথিং এইটা যদি আমরা কী করি, এটা কপি করি, এখান থেকে কপি করে যদি এইখানে এনে সার্চ করি, আমরা দেখেন এখানে এনে যদি আমরা সার্চ করি, এখানে যদি সার্চ করি, ফ্যাশন অ্যান্ড ক্লোথিং আমাদের এখান থেকে হচ্ছে দুইটা একসাথে আসতেছে না, বাট ওর ভিতরে আমাদের যে জিনিসগুলো দিছিল আসছে, নেটের প্রবলেম করতেছে অনেক। আচ্ছা, এবার এর ভিতরে দেখেন কি কি আছে, ক্লোথিং আছে, ওমেন ক্লোথিং আছে, ফ্যাশন অ্যান্ড ডিজাইন আছে, তারপরে চিলড্রেন আছে, এর ভিতর অনেক আছে। এবার এত কিছু নিতে গেলে এখান থেকে তো আমাদের অনেকগুলো আছে, তাই না?
এখান থেকে তো হচ্ছে আমাদের অনেকগুলো আছে। এখন এত কিছু যদি আমরা নিতে চাই তাহলে তো আমাদের হিউজ অডিয়েন্স চলে আসবে, এখান থেকে আরও বেশি চলে আসবে। আর আমরা যেটা করতে পারি যে এখান থেকে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ এরকমভাবে হচ্ছে আমরা দেখতে পারি যে এই জিনিসগুলো যদি আমরা এইখান থেকে চাই তাহলে এই কোয়ালিটিটা হচ্ছে ডিরেক্ট যদি আমরা এখান থেকে দিই তাহলে ওরা কি আমাদের এইটা দিতে পারে কিনা। ওইভাবে হচ্ছে ওরা ওই এইখান থেকে হচ্ছে আমাদের দিতে পারছে না, তাহলে আমরা কি করবো একটা একটা করে যদি দিই আমরা তাহলে হচ্ছে ওরা আমাদের সেইভাবে সাজেস্ট করতে পারবে। আর নেটে একটু প্রবলেম করতেছে যার কারণে হচ্ছে বেশি ঝামেলা। আচ্ছা তাহলে আমরা এইখান থেকে হচ্ছে এটা কি করব, ধরুন হচ্ছে আপনার এটা শাড়ি, ঠিক আছে, আপনি শাড়িটা এখান থেকে কপি করেন, শাড়িটা কপি করে এখান থেকে পেস্ট করেন। এবার এই শাড়ি বেজেস হচ্ছে যেগুলো আছে এগুলো দেখেন আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। আপনাকে এটা ইন্ডিয়ান শাড়ি হলে ইন্ডিয়ান শাড়ি, তারপরে ব্রাইড শপ বয়েজ আপনার রিটেলিং শাড়ি, ক্লোথিং, ওমেন অ্যান্ড ক্লোথিং, এটা তো আপনি নেবেন অবশ্যই, এটা তো আপনাকে নিতেই হবে। আচ্ছা তারপর হচ্ছে এরকমভাবে আপনার একটা একটা করে ওইখান থেকে হচ্ছে আপনি দিবেন, দিয়ে দিয়ে হচ্ছে আপনার যেগুলো আপনার সামনে আসবে সেগুলো হচ্ছে আপনার এইখান থেকে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এখান থেকে দিতে দিতে হচ্ছে আপনার আস্তে আস্তে এই জিনিসটা সম্পর্কে ধারণা চলে আসবে যে আমার কোনটা নেওয়া দরকার, কোনটা এই প্রোডাক্ট বেজ হচ্ছে নেওয়া দরকার না, আপনার এই এটা ধারণা চলে আসবে, আপনি বুঝতে পারবেন তখন। এখান থেকে হচ্ছে একটা একটা করে আপনি কি করেন, এগুলো হচ্ছে যে শাড়ি দিছেন, তারপর হচ্ছে পাঞ্জাবি দেন, সালোয়ার দেন, এটার ক্যাটাগরি বেজ হচ্ছে আপনার কাস্টমার, এই ক্যাটাগরি বেসে কাস্টমারগুলো হচ্ছে আপনি বের করেন, বের করে করে ওইখান থেকে এদেরকে বাছাই করে দিয়ে দেন। আরে আচ্ছা এইখান থেকে হচ্ছে জাস্ট আমরা আবার করে দেখি আমাদের ওইখান থেকে করতেছে প্রবলেম। ওয়েডিং ড্রেস, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্টেড ক্যাটাগরির ভিতর, আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারেন অথবা ডিরেক্ট ইন্টারেস্টেডের ভিতরে ঢুকে ওইগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন। এই যে ওয়েডিং ড্রেস এইগুলো জাস্ট হচ্ছে আপনি খুঁজে খুঁজে নেবেন, যেগুলো ওইখানে আসতেছে ওইগুলো হচ্ছে আপনি খুঁজে খুঁজে এখান থেকে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর বুটিক ক্লোথিং, ক্লোথিং নিয়ে নেন, আর হচ্ছে বুটিক ক্লোথিং, এই যে বুটিক ক্লোথিং আছে এটা হচ্ছে নিয়ে নেন। তারপর ওমেন ক্লোথিং এখান থেকে হচ্ছে নিয়ে নেন, এখান থেকে দেখেন ক্লোথিংটা নেবেন অবশ্যই। তারপর আবার চলে আসেন, ওমেন ক্লোথিং নিয়ে নেন, তারপর নেবেন হচ্ছে মেন ক্লোথিং নিয়ে নেবেন। মেন ক্লোথিং এটা হচ্ছে এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে ইন্টারেস্টেডের ভিতরে বিহেভিয়ার্সের ভিতরে এরকম এই যে দেখেন আপনারা শপিং বিহেভিয়ার্সের যে অনলাইন শপিং, তারপর হচ্ছে ক্লোথিং অ্যাসেসরিজ, এগুলো হচ্ছে একটা একটা করে আপনি সার্চ করবেন, সার্চ করে করে ওইখান থেকে হচ্ছে এইটাই জাস্ট হচ্ছে আপনি দেখবেন যে এই যে অনলাইন শপিং পেজ আপনার এখান থেকে অনেকগুলো আছে তাই না। এবার এখান থেকে শপিং অনলাইন ক্লোথিং ফ্যাশন অ্যান্ড শপিং এটা হচ্ছে আমি এখান থেকে নিতে যাচ্ছি, আমি এটা নিয়ে নিলাম। তারপর আবার পরেরটা হচ্ছে এখান থেকে সার্চ করি কি আছে, ক্লোথিং অ্যান্ড অ্যাসেসরিজ আছে,
এটা হচ্ছে এখান থেকে আপনি আবার কপি করেন, কপি করে এইটা এখান থেকে সার্চ করেন, এখান থেকে এটা সার্চ করেন। ক্লোথিং অ্যান্ড অ্যাসেসরিজে বেস হচ্ছে আমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে স্মার্টফোন, ট্যাবলেট, এখান থেকে হচ্ছে রিটেলার, ব্র্যান্ড অ্যান্ড রিটেলার, ইন্টারভেন, এখান থেকে হচ্ছে আপনি চেক করবেন যেটা ইন্টারেস্টেডের ভিতরে আছে কিনা, এটা আছে, আমি এইটা নিয়ে নেবো শুধু। এরকমভাবে হচ্ছে আপনার এবারে বিহেভিয়ার্সে চলে আসেন, আপনার এইগুলো হচ্ছে একটা একটা করে দিয়ে দেবেন, দেওয়ার পর চলে আসবেন বিহেভিয়ার্সে। বিহেভিয়ার্সের ভিতরে ওরা কী বলতে যে শপ নাও ইন লাস্ট 7 ডে, ঠিক আছে, এঙ্গেজ শপার, এটা হচ্ছে বিহেভিয়ার টার্গেটিং, আপনার এটাই করতে হবে। বাট এটা হচ্ছে টার্গেটিং করতে গেলে আপনার যেটা করতে হয় যে আপনার আগে থেকে অডিয়েন্স সম্পর্কে আপনি জানেন, তাদের কাছে হচ্ছে পৌঁছাতে চাচ্ছেন। তারপর হচ্ছে এখান থেকে ফ্রিকোয়েন্টে হচ্ছে অনলাইন বায়ার, এটা দিয়ে হচ্ছে আপনি সার্চ করে দেখেন যে আপনার বিহেভিয়ার্সের ভিতরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে ট্রাভেলার ইন্টারন্যাশনাল, আমি এইটা হচ্ছে মোবাইল, অল ডিভাইসে মোবাইল, এইটার ভিতরে হচ্ছে আমি এইটা নিতে চাচ্ছি। কেন? যে অল ডিভাইসে মোবাইলে যারা আছে তাদের কাছে যেন এটা আমার যায়, ঠিক আছে, এর জন্য এটা আমি নিয়ে নিলাম। তারপর হচ্ছে পিপুল হু এঙ্গেজ, এখানে হচ্ছে ফ্যাশন অ্যান্ড ক্লোথিং, এই পেজ যারা আছে তাদের, ওমেন ইন্টারেস্টেডের ভিতরে হচ্ছে যারা আছে গিফট, এখান থেকে হচ্ছে গিফট পেজ ওয়াইজ এদেরকে হচ্ছে সিলেক্ট করতে হবে এগুলো। তারপর হচ্ছে অ্যাড প্লেসমেন্টের ভিতরে হচ্ছে কোথায় কোথায় যাবে সেগুলোর কথা ওরা বলে দিছে, বাট হচ্ছে আপনার এইখান থেকে ইন্টারেস্টেডের ভিতরেই কিন্তু আপনার বেশি, এখান থেকে কি আছে, এখান থেকে হচ্ছে আপনার ক্যাটাগরি বেস সব কিছু আছে, আপনি এইখান থেকে ট্রাই করবেন আপনার বেশি নেওয়ার জন্য, ঠিক আছে, অডিয়েন্স টার্গেটিংটা এখান থেকে হচ্ছে বেশি করে নেওয়ার ট্রাই করবেন। ট্রাভেলার মোবাইল, স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট যেটা আছে এটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম। এরকমভাবে হচ্ছে আপনার ক্যাটাগরিগুলো যখন আপনি সব এখান থেকে যা দিচ্ছে আপনি সব কিছু পাবেন না, এখান থেকে যা দিচ্ছে সব কিছুই যে আপনি অ্যাভেলেবেল পাবেন না, ওইটা আপনাকে অ্যাভেলেবেল দিবে না, ওরা আপনাকে সাজেস্ট করতে চাচ্ছে এইগুলো ইউজ করেন। এবার ওই ক্যাটাগরি আপনি সার্চ করবেন, সার্চ করে হচ্ছে আপনি ওইখান থেকে বের করতে পারতেছেন। এবার এখান থেকে যে অ্যানিভার্সারি ওয়াইজ হচ্ছে আপনার আছে, এবার ইউনিভার্সিটি হচ্ছে আপনার এখান থেকে 60 থেকে এত দিনের ভিতর যাদের আছে তাদের না, আমি তাদের হচ্ছে এখান থেকে নাও নিতে পারি 30 দিনের ভিতর বা 7 দিনের ভিতর আমি অ্যাড চালাবো যে কয়দিন, তার ভিতর হচ্ছে যাদের আছে তাদের কাছে হচ্ছে আমি পৌঁছাইতে যাচ্ছি। বিহেভিয়ার্সের ভিতর যখন আপনি চলে আসবেন এখান থেকে তখন হচ্ছে আপনি দেখতে পারবেন বিহেভিয়ার্সের ভিতরে মোবাইল ডিভাইস ইউজার আছে, এখান থেকে যে অল মোবাইল ডিভাইস ইউজার অ্যান্ড সিস্টেমের ভিতরে হচ্ছে পেজ অ্যাক্সেস, এরকম অনেক কিছু হচ্ছে আপনার সামনে আসবে। এত কিছু তো আপনি নিতে পারবেন না, এত কিছু তো আপনার জন্য না, তাই না, এত কিছু তো আপনি ইউজ করবেন না। তাহলে আপনার কী করতে হবে, ওইখান থেকে এরকমভাবে সার্চ করে আপনি দেখবেন যে পেমেন্ট ইউজার, এখান থেকে হচ্ছে ফেসবুকে পেমেন্ট ইউজার, এটা হচ্ছে আমি ইউজ করতে পারি 30 দিনের ভিতর যারা পেমেন্টে করতেছে তাদেরকে দেখাইতে যাচ্ছি। এরকমভাবে হচ্ছে আপনি কী করবেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্যাটাগরি বেস হচ্ছে আমরা এটা পৌঁছাইতে যাচ্ছি। তারপর হচ্ছে ড্রিঙ্ক ক্যাটাগরি, ইনস্টাগ্রাম বিজনেসের প্রোফাইল অ্যাডমিন, এরকমভাবে হচ্ছে আপনার সিম্পলি আপনাকে দেখতে হবে, দেখে দেখে হচ্ছে খুঁজে বের করে আপনাকে ওইগুলো দিতে হবে। এইখান থেকে যে আপনি সব কিছু পেয়ে যাবেন এরকম না, আপনাকে সার্চ করতে হবে, সার্চ করে খুঁজতে হবে, খুঁজে বের করে আপনাকে ওই ক্যাটাগরি বেজ হচ্ছে এগুলো দিতে হবে। যেরকম হচ্ছে আপনি শপিং বেজ, আপনি যখন ইন্টারেস্টেডে আসবেন আপনি হচ্ছে শপিং, এই যে ফ্যাশন অ্যান্ড শপিং এটার ভিতরে আসবেন, এইটার ভিতরে দেখেন এই যে এই ক্যাটাগরিটা তো আপনাকে নিতেই হবে, এখান থেকে ক্যাটাগরিটা আপনার নিতে হবে। যে শপিং বেজের ভিতরে যখন আসতেছেন এই যে বিউটি, বিউটির ভিতরে হচ্ছে আপনার ক্লোথিং বেজ যেগুলো আছে, ঠিক আছে, ক্লোথিং বেজ প্লাস হচ্ছে কসমেটিকের ভিতরে হচ্ছে ওইটা আমরা নিতে চাচ্ছি। এবার হচ্ছে ফ্রেগরেন্সি, হেয়ার, শুজ, ফ্যাশন অ্যাসেসরিজ, ড্রেস, জুয়েলারি দরকার নাই, সানগ্লাস, এগুলো হচ্ছে আপনার সাব ক্যাটাগরি বেজ হচ্ছে আপনি নিতে পারবেন। আগে হচ্ছে এইগুলো নিয়ে নেবেন, বুটিক নেবেন, কুপন, কোনো কুপন আছে কিনা, ডিসকাউন্ট আছে কিনা, ডিসকাউন্ট স্টোর, লাক্সারি শপিং মল, আচ্ছা এইগুলো হচ্ছে আমি সাব ক্যাটাগরি বেজ হচ্ছে নিয়ে নিচ্ছি। যে এরা যা এই প্রোডাক্টগুলো যারা কিনতেছে তাদের কাছে গেলে তারাও কিন্তু আমার এই ক্লোথিং পেজে এই প্রোডাক্টগুলো কিনতে পারে, এই জন্য হচ্ছে আমি তাদেরকে এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম। আচ্ছা এইটা মোটামুটি হচ্ছে আমরা এইখান থেকে এই কয়টা নিয়ে হচ্ছে আমি এখান থেকে কিন্তু করতে পারতেছি, এখান থেকে এরকমভাবেই কিন্তু আমাদের সব নিতে হবে, ঠিক আছে। এরকম যখন নেওয়া হয়ে যাবে আপনি জাস্ট ব্যাকে আসবেন, আসার পর আর এখান থেকে লোকেশনটা দেখেন, লোকেশন ওরা যেটা দিছে আপনি ওই লোকেশনটা চাইলে ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে লোকেশন দিতে পারেন। ওরা লোকেশন কী দিছে, ওদের লোকেশন কই, খুলনা সিটি,
ঠিক আছে। সেকেন্ডারি লোকেশন দেবেন হচ্ছে নেয়ার, উপজেলা, এরকম ভেঙে ভেঙে তো আপনি এতগুলো হচ্ছে ওইভাবে দেওয়া দরকার। আপনি যদি খুলনা ডিভিশন বেজ হচ্ছে আপনি কাজ করেন, জাস্ট হচ্ছে খুলনা ডিভিশনটা হচ্ছে আপনি সিলেক্ট করলে হচ্ছে। এখানে দেখেন খুলনা ডিভিশন, এই যে খুলনা ডিভিশন আপনি এটা নিতে পারতেছেন। ঠিক আছে। আপনি যদি মনে করেন না আমি খুলনা ডিভিশন না, এখান থেকে হচ্ছে খুলনা ডিভিশন, এখান থেকে হচ্ছে সিটিজ বেস, এটা কিন্তু খুলনা ডিভিশন, পুরো খুলনা ডিভিশন বেস। এটা হচ্ছে কান্ট্রি বাংলাদেশ ওয়াইজ খুলনা ডিভিশন, আর এটা হচ্ছে সিটি বেস, খুলনা সিটি প্লাস হচ্ছে খুলনা ডিভিশন বেস। এইটা আমি খুলনা ডিভিশন বেস হচ্ছে সিটি বেস, এইটা নিতে যাচ্ছি। এবার আমার সামনে দেখেন একটা, এই যে ওরা দিয়ে দিচ্ছে যে আপনি কতটুকু এরিয়া নিয়ে কাজ করতে যাচ্ছেন। এরিয়াটা হচ্ছে এবার আপনি সিলেক্ট করেন। আপনি কি করবেন, এখান থেকে এরিয়াটা সুন্দর করে সিলেক্ট করবেন যে আমি এখান থেকে হচ্ছে 80 কিলোমিটার, আমি এখান থেকে 30 কিলোমিটার, 60 কিলোমিটার, আমি এতটুকু এরিয়া নিয়ে কাজ করতে যাচ্ছি। এখান থেকে এরিয়াতে আপনি অবশ্যই দেখবেন যে আপনার এরিয়া কতটুকু। ঠিক আছে। এখান থেকে এরিয়া কতটুকু আছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনি জুম করেও দেখতে পারবেন, এই যে জুম করলে আপনি আরও ভালো করে দেখতে পারবেন। এই যে জুম করলে আপনি আরও ভালো করে দেখতে পারবেন যে কোথায় কোথায় যাচ্ছে। আমি এখান থেকে ফুল দিয়ে দিলাম। ঠিক আছে, ফুল দিয়ে দিলাম, এটা আমি এখান থেকে ফুল দিয়ে দিলাম। বাট ফুল যখন আমি দিয়ে দিচ্ছি আবার এটা কোথায় চলে যাচ্ছে দেখেন, অনেক দূরে দূরে চলে গেছে। কিন্তু এটা অনেকটা হচ্ছে আপনারা কলকাতার কাছে কাছে হচ্ছে আপনার ইসের ধারে ইন্ডিয়ান বর্ডার ওয়াইজ হচ্ছে চলে যায়, এটা অনেক বড় হয়ে যায়। এই জন্য হচ্ছে অবশ্যই আপনি খেয়াল করবেন যেন অত বড় না হয় যে আপনারা অনেক দূরে চলে গেছে, বাইরে চলে গেছে, এরকম যেন না হয়। এই জন্য হচ্ছে টার্গেটিং অডিয়েন্স বেস আপনি এখান থেকে ডিভিশন না দিয়ে আপনি আলাদা করে দিতে পারেন, এখান থেকে বলেও দিতে পারেন যে আমাদের এইটা এইটা এইটা। এই জন্য এরকমভাবে হচ্ছে আপনার অনেক অপশন ওরা রাখে যে আপনি এখান থেকে একটা না এরকমভাবে 3টে 4টা লোকেশন, 5টা 6টা লোকেশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবার এইগুলো আমাদের কাজ কমপ্লিট। আমরা এখান থেকে এবার এটা সেভ করব, সেভ অডিয়েন্স। আমাদের অডিয়েন্স সেভ হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাড রান করতে হবে এখান থেকে। ঠিক আছে। আমরা যদি ওয়েবসাইট পেজ এখান থেকে কাজ করি তাহলে হচ্ছে আমাদের পিক্সেল সেটআপের দরকার আছে। যদি ওয়েবসাইটে না থাকে আমাদের জাস্ট পেজে কাজ করে তাহলে আমাদের পিক্সেল সেটআপের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমাদের পিক্সেল সেটআপের তখন কোনো প্রয়োজন হবে না। এখান থেকে যদি $2 করে হচ্ছে আমি পার ডে ইউজ করি, এখান থেকে ডেলি $2 করে হচ্ছে ইউজ করতেছি কয়দিনের জন্য। এটা হচ্ছে রান, ওইটা চলে গেছে। আমরা হচ্ছে এখান থেকে চুজ হয় কয়দিনের জন্য, 7 দিনের জন্য। আমরা এখান থেকে 5 দিন ধরলাম যে আমরা 5 দিনের জন্য অ্যাডভার্টাইজিংটা রান করতে চাচ্ছি। ঠিক আছে, 5 দিনের জন্য অ্যাডভার্টাইজিংটা রান করতে চাচ্ছি, এটা দিয়ে দিলাম। এবার 5 দিন পার ডে হচ্ছে $2 করে কাটবে, আমার $10 কাটবে। এইখান থেকে হচ্ছে $10 এত কাটবে আমার। এটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে হচ্ছে এইটা আপনি পাবলিশ করেন, পাবলিশ করে কাজটা রেডি করেন। তাহলে এইভাবে যদি আপনি কাজ করেন, আপনি যদি চ্যাটজিপিটির হেল্প নেন তাহলে আপনার কাছে কাজটা ইজি হয়ে যাবে। আপনি যদি আরও জানেন তারপর হচ্ছে ওইখান থেকে আরও বেটার রেজাল্ট আপনি তাদের কাছ থেকে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকু। আপনারা এটা ভালো করে প্র্যাকটিস করলে আশা করি আপনারা ভালো একটা বুস্টিং, ভালো একটা সেলস, আপনাদের নিজস্ব এখান থেকে হচ্ছে প্রোডাক্ট থাকলে প্রোডাক্টের জন্য করতে পারবেন, পেজ থাকলে পেজের জন্য, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের জন্য নিয়ে আসতে পারবেন।